আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছি। আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু রেসপন্স করতে হবে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছি? সাউন্ড যদি সবাই একটু ক্লিয়ার শুনতে পায় একটু রেসপন্স করব। ওকে, আমার সাউন্ড যদি সবাই ঠিকমতো শুনতে পারি তাহলে একটু রেসপন্স করব। অনেক সময় দেখা যায় সাউন্ড ক্লিয়ার না থাকলে অনেকক্ষণ কথা বলা হয়ে যাবে কিন্তু কেউ কিছু শুনতে পারবে না। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি? আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? একটু মেসেজের মাধ্যমে জানাবো। যারা শুনতে পাচ্ছি একটু কমেন্টস করে জানাবো। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মাসুদ রানা, ইনস্ট্রাক্টর অফ ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট। বরাবরের মতোই আপনাদের সাথে চলে আসলাম শুক্রবারের একটা লাইভ সেশনে। অর্থাৎ আমরা প্রতি শুক্রবার রাত ৯টায় আপনাদেরকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন টপিকের উপরে কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি। সো এখন পর্যন্ত অনেকেই জয়েন হয়নি, এখনো জয়েন হচ্ছে। আমরা জানি সবসময় যে আমাদের রাত ৯টায় হচ্ছে আমাদের শুক্রবার রাত ৯টায় আমাদের একটা স্পেশাল ক্লাস থাকছে, যেটা এক এক শুক্রবার অর্থাৎ এক একটা সময় আমাদের প্রতিষ্ঠানের টিচারগণ বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমাদের সাথে আসতেছেন। সো এটা আপনাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি। যারা হচ্ছে ক্লাস করতে পারি না বা ক্লাসের মধ্যে অনেক বিষয় আছে বুঝতে পারি না, ধরতে পারি না, তাদের জন্য কিন্তু এটা বিগেস্ট অপরচুনিটি। সো মিস না করি, আমরা সবাই জয়েন করে ফেলি। কে কোথা থেকে আসছে একটু যদি জানাই ভালো হয়। কে কোন জায়গা থেকে লাইভটাতে জয়েন হয়েছি যদি একটু রেসপন্স করি। এর মধ্যে অনেকে জয়েন করতেছে, জয়েন করতে থাকুক। ওকে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। এখন পর্যন্ত জয়েন আছে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা খুব কম দেখাচ্ছে কেন এখানে? ১৮৪। ওকে, এটা লাইভ হচ্ছে, লাইভ। সো লাইভ যেহেতু হচ্ছে সবাই দেখতে পাবো। ওকে, আচ্ছা। এরপরেও যদি মনে হয় যে লাইভে কারো সমস্যা হয় বা বুঝতে পারছি না, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট ওয়েট আ মিনিট। যদি লাইভ বুঝতে সমস্যা হয় কারো, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো চাইলে আপনারা এইখানেও জয়েন করতে পারবেন। একটা মিনিট সময় দিয়ে একটু। যে ভিডিওটা চলছে, লাইভ যেখানে চলছে তার ডেসক্রিপশন বক্সে বা তার কমেন্ট বক্সে আমি লাইভ লিঙ্কটা শেয়ার করছি। সো হ্যাঁ, লাইভ লিঙ্কটা শেয়ার করছি এখানে। কাইন্ডলি এখান থেকে যদি কেউ জয়েন করতে চায়, আমি জুম লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, জুম লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ চায় জুমের মাধ্যমে জয়েন করতে পারবে, নো প্রবলেম। হ্যাঁ, জুম লিঙ্ক দেওয়া হয়েছে কিন্তু। ওকে, আমি জুম লিঙ্কটা করে দিচ্ছি, একটু এক মিনিট। ওকে, সবাই একটু চেক করব যারা হচ্ছে লাইভ ক্লাসটা করতে পারছি না, প্রবলেম করছে, তাদের জন্য হচ্ছে জুম লিঙ্ক দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে দেখেন সবাই, কমেন্ট বক্সে ইভেন আমি এখানেও দিয়ে দিচ্ছি যেন ভিডিওর আমাদের যে টপিকটা লেখা আছে আজকে টপিকের উপর যেন আপনি দেখতে পান। এক মিনিট, নেট ইস্যু করছে, নেট ইস্যু। ওকে, আপনাদেরকে দুই জায়গায় দেওয়ার চেষ্টা করছি। যদি কারো জয়েন করতে সমস্যা হয় বা লাইভ ভিডিও দেখতে সমস্যা হয়
তারা যেন হচ্ছে জুমে জয়েন করতে পারে। জুমে অলরেডি অনেকে জয়েন করা শুরু করে দিয়েছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, আমি মেসেজ মেসেজ অপশনটাকে একটু অফ করে রাখছি, কারণ আপনারা এত পরিমাণে মেসেজ দেওয়া শুরু করবেন যে কনসেন্ট্রেশন ব্রেক হবে। সো আমি আপাতত সবার জন্য মেসেজটাকে অফ করে রাখছি, মানে কোনো প্রয়োজন নাই আপাতত কোনো মেসেজ দেওয়ার এখন পর্যন্ত। হ্যাঁ স্যার, ইলিশের বাড়ি চাঁদপুর, আপনার দাওয়াত রইলো। জি, থ্যাংক ইউ, দাওয়াত দিতে থাকেন, আমিও নিতে থাকি। ওকে, আচ্ছা, পোস্টটা এখনো আসতেছে না, পোস্ট নিতে সমস্যা হচ্ছে। সবাই একটু ওয়েট করবো, হ্যাঁ, আমি লিঙ্কটা একটু পোস্টে দেওয়া ট্রাই করছি, কারণ আমরা চাই যে সবাই আসলে ক্লাসটার মধ্যে জয়েন করুক, যেন কারো ক্লাসটা মিস না হয়। অনেকে ইন্টারনেটের প্রবলেম করে বা লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারি না। সো আমি ট্রাই করছি আপনাদেরকে দুই জায়গায়, অর্থাৎ ক্লাসের লাইভ প্লাস হচ্ছে জুম, বোথ প্ল্যাটফর্মের জন্য আপনি জয়েন করতে পারেন সেটার ব্যবস্থা করছি, এই জন্য একটু সময় দিবেন। হুম হুম হুম, ওকে। কমেন্ট বক্সে দেখেন, এখানে প্রবলেম করতেছে এখন। সো কমেন্ট বক্সে দেখেন লিংক দেওয়া আছে, জুমের লিংক দেওয়া আছে। সো কমেন্ট বক্স থেকে চাইলে ওখান থেকে জয়েন করতে পারবেন। আর যদি মনে হয় লাইভ ভিডিও দেখবেন, ওকে ফাইন, লাইভ ভিডিওতে জয়েন করতে পারেন। সো এখন পর্যন্ত জুমে জয়েন করেছে 102-3 জন। স্যার, কথা শোনা যাচ্ছে না, সবাই কথা শুনতে পারছেন না, মনে হয় আপনার মাইক্রো প্রবলেম আছে। আপনি আপনার মাইক্রোফোনটা একটু চেক করে দেখবেন, সো ক্লিয়ার শুনতে পাবেন। ওকে স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, সো আমরা ক্লাসের টপিকে সরাসরি চলে যাব, আমরা আর ওয়েট না করি। ওকে, এডিট পোস্ট অপশন চলে আসছে, এক মিনিট দেখি এখন আসে কিনা। থাকলে তো থাকলো, না থাকলে আমরা বিকল্প একটা ব্যবস্থা করে ফেলবো। নাই, ওটা আসে আসুক, না আসে না আসুক, আমরা কন্টিনিউ করি। ওকে, আমাদের আজকে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে শপিফাই নিয়ে, রাইট? আমরা অলরেডি একটা ঘোষণা পেয়ে গেছি। সো শপিফাই নিয়ে যেহেতু থাকবে, আমি শপিফাই অ্যাকাউন্টটা এটাতে ক্রিয়েট করি। ওকে, সো চলেন আমরা আমাদের টপিকে ফিরে যাই। আমি স্ক্রিন শেয়ার করছি এদিক থেকে, বোথ সাইড থেকে যেন আমরা সবাই দেখতে পাই। থ্যাংক ইউ। স্ক্রিনটাকে ভিজুয়ালাইজ করে দিচ্ছি। ওকে, সবাই নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছি, যারা জুমে জয়েন করেছি বা জুমের বাইরে আছি, বোথ প্ল্যাটফর্মে নিশ্চয়ই দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের আজকের টপিকটা হচ্ছে শপিফাই, রাইট? সো শপিফাই নিয়ে আমাদের আজকের পুরো কাজ থাকবে। আমরা শপিফাই সম্পর্কে একটু আইডিয়া নিব, একদম শুরু থেকে শুরু করব। যারা শপিফাইটা পাইনি বা শপিফাইতে কিছু প্রবলেম আছে, আমরা চেষ্টা করব শপিফাই প্রবলেমগুলোকে কিছুটা সলভ করার জন্য। প্রথমে আসেন, হোয়াট ইজ শপিফাই? শপিফাইটা কি? শপিফাই হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম বা ই কমার্স কোম্পানি। শপিফাই আমরা নাম অনেকে হয়তো শুনেছি, অনেকে শুনি নাই। শপিফাইটা কি? শপিফাই হচ্ছে একটা ই কমার্স কোম্পানি, এবং এটা একটা কোন জায়গার কোম্পানি? এটা ক্যানাডিয়ান কোম্পানি, সুন্দর করে লেখাই আছে, কিন্তু বেশি দূরে যাওয়ার দরকার নেই, এখানেই লেখা আছে। এবং এটা একটা কি, একটা ওয়েবসাইট বিল্ডারও আমরা বলতে পারি, যে কিনা নিজে একটা ওয়েবসাইট এবং একটা ওয়েবসাইট বিল্ড করতে পারে। সো আমরা আজকে হচ্ছে শপিফাইয়ের মাধ্যমে কিভাবে একটা স্টোর তৈরি করা যায়, একটা স্টোর বিল্ড করা যায়, আমরা ওটা দেখব। আমরা চাই যে শপিফাইয়ের মাধ্যমে একটা কি স্টোর জেনারেট করতে, রাইট? সো আমি আমার মেইলটাতে আগে ওপেন করে নিচ্ছি, মেইলের মধ্যে আমি আগে ঢুকি, দেন হচ্ছে আমি এই জায়গাটাতে আসবো। সো শপিফাইটা কি? শপিফাই হচ্ছে একটা ই কমার্স কোম্পানি। শপিফাইয়ের মাধ্যমে যদি আমি আমার বিজনেসটাকে গ্রো করতে চাই, ধরেন আপনি একটা স্টোর তৈরি করবেন, কার মতো একটা স্টোর তৈরি করবেন? ধরেন দারাজের মতো একটা স্টোর তৈরি করতে চাচ্ছেন, অথবা ইবেই বা অ্যামাজনের মতো একটা স্টোর তৈরি করতে চাচ্ছেন, রাইট? হয় দারাজের মতো একটা স্টোর তৈরি করবেন, আদারওয়াইজ একটা অ্যামাজনের মতো স্টোর তৈরি করবেন। এগুলো কি? একটা ই কমার্স কোম্পানি না? একটা ই কমার্স প্ল্যাটফর্ম না? যেখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কি
মার্কেটিং করা হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। আমরা একটা প্লেসে সকল ধরনের পণ্য পাই। daraz.com বাংলাদেশের একটা জায়ান্ট ই-কমার্স প্ল্যাটফর্ম, রাইট? সো এখানেও কি একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই। রেকর্ড হচ্ছে, রেকর্ড নিয়ে চিন্তা করার দরকার নাই। আচ্ছা, এখানে যেহেতু চলে আসছে আমি লিংকটা আবার একটু দেওয়ার ট্রাই করি। রেকর্ড হচ্ছে, জুমে হইতে হবে এটা শর্ত না, লাইভ যেটা দিচ্ছি সেখানে রেকর্ড হচ্ছে। আপনাদের প্রয়োজনে আমি আবার জুমেও রেকর্ড করে নেই, যদি মনে হয় ওখানে নষ্ট হয়ে যেতে পারে। সো আমি এখানে ওকে, সো এখানে রেকর্ড হচ্ছে। সো রেকর্ড নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, জাস্ট ক্লাসে আমরা একটু ফোকাস করি। ওকে, সো আমরা ই কমার্স প্ল্যাটফর্মের কথা বলছিলাম। ই কমার্স হচ্ছে কি, দারাজ এবং অ্যামাজন এগুলো কি একটা ই কমার্স প্ল্যাটফর্ম। সো আমরা চাচ্ছি যে দারাজের মতো করে একটা ওয়েবসাইটকে বিল্ড করি, তারপর হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট সোর্সিং করি, তারপর প্রোডাক্টের এখানে মার্কেটিং করি। এটা আমরা চাই, তাই না? তো এটা চাওয়ার জন্য আমরা কি করতে হবে? একটা স্টোর তৈরি করতে হবে। এখন আমরা স্টোর কিন্তু ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ই কমার্স স্টোর তৈরি করতে পারি, আবার চাইলে শপিফাইয়ের মাধ্যমেও করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে শপিফাইটা কেন খুব অল্প সময় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে? কেন? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে যখন আমরা ই কমার্স বেস থিম ইনস্টল করি, ওই থিমের মধ্যে ই কমার্সের ফিচার পাওয়ার জন্য ই কমার্স অ্যাড করতে হয় এবং আরো আনুষঙ্গিক অনেক ধরনের প্লাগিং অ্যাড করতে হয়। কিন্তু আমরা যদি শপিফাইয়ের কথা বলি, শপিফাই হচ্ছে জন্মগতই ধরনের একটা ই কমার্স প্ল্যাটফর্ম। ও জন্মই হয়েছে কি ই কমার্স নিয়ে। সো ই কমার্সে যত ফিচার আছে, ওভারঅল যত ফিচার আছে তা কিন্তু আমরা শপিফাইয়ের মধ্যে পেয়ে যাই। যার কারণে মানুষ খুব অল্প সময়ের মধ্যে সেই শপিফাইয়ের মাধ্যমে একটা স্টোর জেনারেট করতে পারে, স্টোর দিয়ে বিজনেস করতে পারে। এখন আপনি যদি শপিফাইয়ের মাধ্যমে একটা স্টোর তৈরি করতে চান, তাহলে অবশ্যই শপিফাই পার্টনার অ্যাকাউন্টে খুলতে হবে, বা ক্লায়েন্টের যদি কোনো আমি একটা স্টোর ডিজাইন করে দিয়ে ক্লায়েন্টকে আমি হ্যান্ড ওভার করতে চাই, বা আমি শপিফাইকে ইউজ করে বিজনেস করতে চাই, তাহলে শপিফাই পার্টনার অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। বিকাম এ শপিফাই পার্টনার টুডে লেখা আছে, তাই না? বলাও আছে এখানে, দেখেন, দ্য শপিফাই পার্টনার রেফার ইন্ডিভিজুয়ালি বা ইনিশিয়েটিভ রেফার মার্চেন্টস টু শপিফাই বায়ার দেয়ার শপিফাই পার্টনার। অর্থাৎ আমি শপিফাইয়ের মাধ্যমে যদি বিজনেস করতে চাই, মার্চেন্ট হিসেবে বিজনেস করতে চাই, বা শপিফাই পার্টনার হয়ে বিজনেস করতে চাই, ক্লায়েন্টের একটা স্টোর ডিজাইন করতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন ওই স্টোরটাকে সেট করতে হয়। তাহলে কোথায় আসতে হয়? শপিফাই পার্টনার থেকে সেটা করতে হয়। তো আমরা বিকামে শপিফাই পার্টনারে গেলাম। যাওয়ার পর আমাদের প্রথম টার্গেট থাকেই হচ্ছে শপিফাই একটা স্টোর তৈরি করতে হবে, তার আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাইলে আমরা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে জয়েন নাও নামে যে অপশনটা আছে, আমরা এখানে চলে যাব। শপিফাই দুটো প্ল্যাটফর্ম, একটা shopify.com আর shopify.com/partner, মানে পার্টনার অ্যাকাউন্ট। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একদম অ্যাকাউন্ট ক্রিয়েট থেকেই পুরো যাত্রাটা শুরু করব, যে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, ওই অ্যাকাউন্টটা সেটআপ কিভাবে করব, এই সকল বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখতে থাকবো। প্রথমে আসেন আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ ইমেল দিব। আপনারা ভুল করে যেটা করেন সেটা হচ্ছে এই কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল এগুলো দিতে থাকেন। এটা দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফেসবুক বা গুগল যদি আপনার ব্রাউজারে লগইন থাকে, অটোমেটিক অটো লগইন হয়ে যায়, যেখানে আপনার পাসওয়ার্ডের প্রয়োজনই নেই। এটা করার দরকার নেই। আপনার সমস্যাটা হচ্ছে ইমেইলটা ইউজ করব, আমাদের পার্সোনাল যে জিমেইলটা আছে এটা ইউজ করব, আলাদা করে পাসওয়ার্ড দিব, রাইট? সো আমি কি করব, একটা ইমেল আইডি এখানে ইউজ করে ফেলতেছি। কিসের? আমার একটা ফিউচার একটা মেইল আছে, ধরেন এই মেইলটা আমি এখানে ইউজ করতে চাই। সো ফাইন, আমরা এই মেইলটা এখানে ইউজ করব। আমি এই মেইলটা এখানে লগ ইন করলাম। ফার্স্ট নেম আর লাস্ট নেম চাইছে, একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি, মাসুদ রানা দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ডের কথা বলেছে, রাইট? সো আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করতে চাই, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিয়েছি। পাসওয়ার্ডটাকে রি-এন্টার করতে বলতেছে, আমি আবার রি-এন্টার করি। ওকে, আমার পাসওয়ার্ড রি-এন্টার করা শেষ। এবার কি করতে হবে? ক্রিয়েট শপিফাই আইডি তে ক্লিক করে আগে একটা শপিফাই আইডি ক্রিয়েট করতে হবে। প্রথম যাত্রাটা কি, আমাদের একটা শপিফাই আইডি ক্রিয়েট করার প্রয়োজন। পাসওয়ার্ড সেভ করতে বলতেছে, আমি যদি সেভ করতে চাই তাহলে আমাকে পরবর্তীতে কি করতে হবে না, পাসওয়ার্ড নিয়ে কোনো হ্যাসেল নাই। এরপরে বলা যেটা হয়েছে সেটা কি, হোয়াট ইজ দ্য মেইন ওয়ে ইউ প্ল্যান টু ইউজ শপিফাই। আপনি শপিফাইটা যে ইউজ করতেছেন, আপনার মূল প্ল্যানটা কি, আসলে কেন আপনি ইউজ করছেন? বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস। আমি কি শপিফাই একটা স্টোর তৈরি করব ক্লায়েন্টের জন্য? অবশ্যই এটাই করব, আমি এই জন্য এটাকে সিলেক্ট করে রাখলাম।
বিল্ডিং অ্যাপস ফর দ্য শপিফাই অ্যাপ স্টোর, আমি কি শপিফাই অ্যাপ স্টোরের জন্য কোনো অ্যাপস ডেভেলপ করব? নো। যদি করেন তাহলে এটা টিক চিহ্ন দিবেন। প্রোভাইডিং সার্ভিস টু এক্সিস্টিং শপিফাই মার্চেন্ট, শপিফাই মার্চেন্টের জন্য কি কোনো সার্ভিস প্রোভাইড করবে? তাহলে এটা সিলেক্ট করতে হবে। বিল্ড কাস্টম অ্যাপস ফর ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট, আপনি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য কি কোনো অ্যাপস তৈরি করছেন? তাহলে এটা সিলেক্ট করতে হবে। শপিফাই থিমের জন্য কোনো থিম বানাবেন? তাহলে এটা সিলেক্ট করতে হবে। সেলিং প্রোডাক্ট অ্যাজ এ শপিফাই মার্চেন্ট, শপিফাই মার্চেন্টের জন্য কি কোনো প্রোডাক্ট সেল করবেন? এই জন্য খুলতেছেন নাকি আদার্স? আমি যেহেতু এটাই দিব, এটাই করব, ক্লায়েন্টের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সব এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। আমার কান্ট্রি যেখানে সেখানেই তো আমি দিব, রিজন সেট করার প্রয়োজন পড়বেই না, কান্ট্রি দিলেই হয়ে যাবে। দেন নেক্সট। এরপর আমাকে একটা বিজনেস নেম দিতে বলতেছে, রাইট? আমার তো কোনো বিজনেস নেম নাই, আমি একটা বিজনেস নেম দিলাম। ধরেন আপাতত আমরা একটা ফিউচার আইটি নামটাই দিলাম, ফিউচার আইটি, শুধু ফিউচার আইটি থাকুক। ওকে। তারপর কি দিব? আমাদের একটা মেইল অ্যাড্রেস তো রয়ে গেল, ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, মানে অ্যাড্রেস টু, এটা দেওয়া দরকার নেই, একটা দিলেই হবে। সো আমি এটা দিয়ে দিলাম হচ্ছে লাইক, এটা দিলাম, কিছু একটা দিলাম আর কি। ওকে। সিটিটা কি হবে? ঢাকা। জিপ কোড একটা দিয়ে দিলাম, মানে থানার যেটা কোড বা পোস্টাল কোড আমরা বলি। সো আমাদের অ্যাড্রেসটা শেষ। এবার নেক্সট। এটা যদি সেভ করতে চাই সেভ করতে পারেন, না চাইলে দরকার নেই। ওকে। আমরা এবার কি বলছে, জব টাইটেল দিতে বলছে। আপনি একটা জব টাইটেল দিবেন, লাইক আপনি ডিজিটাল মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অর ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ওকে, আপনার একটা ডেজিগনেশন চাইতেছে, ও দিয়ে দিবেন, আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এক্সপার্ট বা হোয়াটএভার। একটা ফোন নাম্বার দিতে বলেছে, তাই না? সো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটা র্যান্ডম ফোন নাম্বার। এবার বলেছে লিঙ্কডইন এর প্রোফাইল অথবা ফেসবুকের প্রোফাইল দিতে। যদি আপনার লিঙ্কডইন এ কোনো প্রোফাইল থাকে আর ফেসবুকের প্রোফাইল থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই। ইটস অপশনাল, ম্যান্ডেটরি না কিন্তু। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু পার্টনার প্রোগ্রাম, যদি আমি পার্টনার প্রোগ্রামে এগ্রিমেন্ট এখানে অ্যাড করতে চাই করতে পারবো, যদি করতে হবে আর কি, টিক চিহ্নটা দিতে হবে, দেন সাবমিট। ব্যাস, ইনিশিয়ালি আমার অ্যাকাউন্টটা কি হবে? ক্রিয়েট হয়ে যাবে। এখন অবশ্যই আমাকে মেইলটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত আমি পরের স্টেপে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি করব? আমরা আমাদের মেইলটা ভেরিফাই করার জন্য চলে যাব আমাদের মেইলে। মেইলে যাওয়ার পর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অল মেইলটাতে চেক করার ট্রাই করবেন, অল মেইল, যেখানে সকল ধরনের মেইল আসে। ওকে। সো শপিফাই থেকে একটা মেইল আসছে, পার্টনার থেকেও একটা মেইল আসছে। সো শপিফাই মেইলটাও ভেরিফাই করতে পারি, পার্টনার মেইলটাও করতে পারি। তো আমরা পার্টনার থেকেই আমরা ভেরিফাইটা করব, যেহেতু আমাদের পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, রাইট? সো আমরা ভেরিফাই ইমেইলে ক্লিক করলাম, ব্যাস আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমার স্টোর ক্রিয়েট করার অপরচুনিটি আছে। সো আমার এখানে আর দরকার নেই, এটাকে কেটে দিব। এবার কি, আমি আমার স্টোর তৈরি করার জন্য এখানে বলা হয়েছে ক্রিয়েট স্টোর। সো আমি ক্রিয়েট স্টোরে ক্লিক করলাম। ওকে। ক্রিয়েট স্টোরে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন, ডেভেলপমেন্ট স্টোর ইউজ, কি কি পারপাস আপনি একটা স্টোর তৈরি করতে চাচ্ছেন। ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, আপনি কি ক্লায়েন্টের জন্য কোনো স্টোর তৈরি করবেন। ইউ উইল বি এবল টু ট্রান্সফার ওনারশিপ, আর্ন কমিশন, আপনি তাহলে আপনি কি করতে পারবেন, আয় করতে পারবেন যদি আপনি এইটা করেন, কাস্টমারকে দিতে পারবেন। আর সে ক্রিয়েট এ স্টোর টু টেস্ট এন্ড বিল্ড, choosing different build starting with test data or installing custom feature will make this store non transferable, আপনি এখানে অনেক কাজ করতে পারবেন, বাট কি করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, মনে থাকবে। তাহলে আমি যদি এটা নেই, তাহলে আমি অনেক ফিচার অ্যাড করতে পারবো, সবকিছু করতে পারবো, মানে আমি টেস্ট করতেছি, কাজ করতেছি, বাট আমি কাস্টমারকে দিতে পারবো না। কাস্টমারকে দিতে গেলে আপনাকে এইটাই সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি যে ক্লায়েন্টের কাজ করব ওকে তো ট্রান্সফার করে দিতে হবে, তাই না? সো তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা করেছি, করার পরে আমার একটা স্টোরের নাম দিতে বলছে। কি নাম দিতে বলছে? আমার একটা স্টোরের দোকানের নাম দিতে বলছে। তো আমার দোকানের নামটা দিতে হবে। যেমন অনেক তো নাম আছে, দারাজ আছে, আলিবাবা আছে, কত কিছুই আছে। কি নাম দেওয়া যেতে পারে? আচ্ছা, ফিউচার আইটি নামে একটা নাম দিই, ফিউচার আইটি মেগা শপ, রাইট? ফিউচার আইটি। আচ্ছা, ফিউচার আইটি দিলে তো আর হয় না, আইটি তো আইটি অন্য পার্টে চলে যায়। ফিউচার মেগা শপ, নামটা হচ্ছে এরকম হবে, ফিউচার মেগা মেগা শপ, অথবা ফিউচার শপ দিয়ে দেখি আমাদের এটা পাওয়া যায় কিনা, যদি অ্যাভেলেবেল থাকে ফাইন, মনে হয় না আছে। ফিউচার শপ বিডি দিই সাথে, দেখি কি বলে, ফিউচার শপ বিডি, হ্যাঁ এইটা অ্যাভেলেবেল থাকার চান্স আছে, ফাইন। তাহলে ফিউচার শপ বিডি মাই শপিফাই ডট কম। এখন যদি এখানে স্পেসের কারণে কিন্তু এই যে হাইবেন চলে আসছে, তো তার মানে
আমাদের ওয়েবসাইটটা কিন্তু তখন এরকম হয়ে যাচ্ছে, ফিউচার হাইপেন শপ হাইপেন, কেমন একটা বিটগুডি অবস্থা না? সো তাহলে আমরা এখানে এই স্পেস গুলোকে বাদ দিয়ে দিলেই ব্যাস আমাদের ঝামেলা শেষ। ফিউচার শপ বিডি এই নামে আবার আছে কি একটা প্রবলেম, তাহলে ফিউচার শপ বিডি, ফিউচার শপ, এখানে একটা হাইপেন দিব, দিয়ে দেখি ফিউচার শপ হাইপেন বিডি ডট মাই শপিফাই ডট কম। ওকে ফাইন, আমাদের এটাই চলবে। তাহলে আমাদের শপের নাম হচ্ছে কি এইটা, শপটা কোথায় লোকেটেড? বাংলাদেশে লোকেটেড, সো এটা বাংলাদেশি থাকবে। ডাজ দিস মার্চেন্ট অপারেট এ ব্রিক অ্যান্ড মর্টার স্টোর? এটা বলতে কি বোঝাচ্ছে? বলতে বোঝাচ্ছে আমি যদি কাস্টমারকে এটা দেই, কাস্টমার কি কোনো সার্ভিস সাপোর্ট কি পরবর্তীতে তাকে দেওয়া হচ্ছে? সে কি কোনো হেল্প পাবে, সাপোর্ট পাবে, এবং আমি কি এখানে কোনো কমিশন আর্ন করতেছি? যদি ইয়েস হয় তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে, এবং এটা ডিফল্ট ইয়েসই দিতে হয়, কারণ আমরা তো এই স্টোরটাকে সিলেক্ট করেইছি কাস্টমারকে ট্রান্সফার করবো, রাইট? সো এটাকে ইয়েস সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। আমাদের ইনিশিয়ালি একটা স্টোর তৈরি হয়ে যাবে। 10 থেকে 12 সেকেন্ডের মতো সময় লাগে, 8 থেকে 10-12 সেকেন্ড সময় লাগে একটা স্টোর ক্রিয়েট করতে। সো এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের একটা স্টোর ডান। সময় নেবে একটু। ওকে, ফাইনালি আমাদের একটা স্টোর তৈরি হয়ে গেল না? এখন আমাদের স্টোরটা দেখতে হবে, স্টোরটা দেখতে কেমন, রাইট? স্টোরটা দেখতে চাইলে অনলাইন স্টোরে ক্লিক করবেন। অনলাইন স্টোরে ক্লিক করার পরে যে চোখের মতো একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের স্টোরটা দেখতে কেমন। আমাদের স্টোরটা হচ্ছে বা ওয়েবসাইটটা হচ্ছে এইটা। কেটে নেই আমাদের স্টোর হচ্ছে এইটাকে কেটে নেই, এই ডাটাটা দরকার নেই। আমাদের স্টোরটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক, কিছুই নাই, দেখছেন? কোনো সাজানো আছে, কোনো থিম টিম কিচ্ছু নাই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে থিম ইনস্টল করতে হবে। এটা ডিফল্ট থিম দেখাচ্ছে এখানে, ব্ল্যাঙ্ক, মানে আমার থিমের মধ্যে আপাতত কি নাই, মানে ব্ল্যাঙ্ক কিছু নাই। এই যে একটা ব্ল্যাঙ্ক থিম দিয়ে রাখছে ওরা, ভালোবেসে একটা ব্ল্যাঙ্ক থিম আমাকে দিয়ে রাখছে। এখন আমাকে তো আমার পছন্দ মতো থিম অ্যাড করতে হবে, রাইট? তবে আমরা এখানে আসার আগে যদি আমি হোমে যাই, আমাদের কিছু কিছু জিনিস দেখাচ্ছে, গাইড দেখাচ্ছে, সেট আপ গাইড। আসলে আমি আমার স্টোরের জন্য আসলে মূলত কি করতে পারি? প্রথমে বলা হচ্ছে 4টা টাস্ক কমপ্লিট করতে বলতেছে, ফার্স্টে প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে, ডোমেইন অ্যাড করতে বলতেছে। আমি তো ফ্রি ডোমেইনে আছি, মাই শপিফাই ডট কম, এটা কি সাব ডোমেইন, রাইট? তাহলে আমি তো ফিউচার শপ বিডি ডট কম নামে চাই। তাহলে এরকম ডোমেন নিতে গেলে আমাকে ডোমেন পারচেস করতে হবে। সো এখানে ডোমেনের কথা বলতেছে। কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, আপনার অনলাইন স্টোরে কাস্টমাইজ করতে বলতেছে। শিপিং রেট, আপনি যে প্রোডাক্টটা কাস্টমারকে দিবেন, পৌঁছায় দিবেন, শিপিং রেট কি সেটাকে সেট করতে বলতেছে। তাহলে আমরা চাইলে এগুলোকে সিকোয়েন্স অনুযায়ী করতে পারি বা আমাদের ইচ্ছা মতো করতে পারি। এটা ইম্পর্টেন্ট না যে এটা সিরিয়াল অনুযায়ী করতে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ কি? আমরা থিমটাকে সেট আপ করবো, কারণ থিম না থাকলে বাকি কাজ করবো মানে করে লাভ কি? থিম আমাদের জন্য হচ্ছে আগে ইম্পর্টেন্ট। আমরা থিম সেকশনে চলে গেলাম। যাওয়ার পর এখানে নিচের দিকে নামলে আমরা অনেকগুলো থিম পাবো, এবং এই যে থিম স্টোর, এক্সপ্লোর থিম স্টোর থেকে আমরা অসংখ্য থিম পাবো। ওকে, আমরা থিম স্টোরে ঢুকি, আগে দেখি এখানে কি কি থিম আছে। ওকে, এখানে থিম স্টোর থেকে অলমোস্ট 141টার মতো থিম আছে, যেখানে কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে, মিক্সড। ফ্রি থিমও আছে, আবার কি কিছু পেইড থিমও আছে। টাকা দিয়ে যদি কিনতে চান কিনবেন, আর যদি মনে হয় না টাকা পয়সা দিয়ে কিনবেন না, আপনার কাছে টাকা পয়সা নাই, ফ্রিতে আগে ইউজ করবেন, ফাইন, তাহলে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে ফ্রি থিম বুঝবো কিভাবে? এই যে লেখা থাকবে এখানে ফ্রি, যেমন এই যে ফ্রি। ওকে, এই ফ্রি থিমের মধ্যে কি কি ফিচার আছে? মেগা মেনু পাবো, স্টিকি হেডার পাবো। আবার এই থিমের মধ্যে $এত, এটা ফ্রি। স্টুডিও পাবো, মেগা মেনু এবং স্টিকার হেড পাবো। এটার মধ্যে ক্রাফট, মেগা মেনু, স্ট্রিকি হেডার পাবো। এটার মধ্যে সেম, তারপরে ফ্রি আর আছে। এটার মধ্যে দুটো আইটেম পাবো। কি কি পাবো? একটা হচ্ছে স্টক কাউন্টার পাবো, স্টিকি হেডার পাবো, মেগা মেনু পাবো। এরকম কি আর কোনো ফিচার আছে? এইটার মধ্যে আছে, রাইট? আমরা এইটাকে আজকে দেখি। যেহেতু এটার মধ্যে ফ্রি আছে, 3টা অপশন আমরা অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আবার এটাও করতে পারি, তবে এই থিমটা যেন কেমন কেমন মনে হচ্ছে, তাই না? এটা ইউজ করতে পারি, বাট
আমরা এইটাকে ইউজ করব, কই যেন, এটাকে ইউজ করব। সো আমি এই থিমটার মধ্যে ঢুকি, ঢোকার পর ট্রাই থিমে ক্লিক করব, তখন আমার থিমটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে, থিম অ্যাড করার পরে দেখতে হবে থিমটা পাবলিশ হয়েছে কিনা। যদি পাবলিশ না হয় তাহলে আমাদের কাজ কি, পাবলিশ করতে হবে থিমটাকে। ওকে, আমাদের থিম কই আছে দেখতে হবে। ইওর সাকসেসফুল থিম অরিজিন, থিম, এটা গেল আমাদের থিম। ওকে, এই থিমই তো। পাবলিশে ক্লিক করলাম, দেন পাবলিশ। আমাদের থিমটা চলে আসছে। এখন আমি রিফ্রেশ করে দেখবো আমাদের থিমটা আসছে কিনা বা কি আসছে। ওকে, এটা হচ্ছে একটা থিম। থিমের মধ্যে কিন্তু তেমন কোনো প্রোডাক্ট সার্ভিস কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক। আরো কিন্তু থিম আছে এখানে, এই যে একটা থিম আছে রিফ্রেশ, আপনি এটাও অ্যাড করতে পারেন। এখানে এই একটা থিম আছে, এগুলো ফ্রি, এগুলো ফ্রি। এটা ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে, এগুলো ইউজ করা যাবে। সো আমি আরেকটা থিম এখানে অ্যাড করে নিলাম, দেখি এটার মধ্যে কি কি ফিচার আছে। সময় নিবে প্রতিটা থিম ইনস্টল করতে, সময় নেয়, থিমগুলো ভারী হয়। ফাঁকা আরেকটা জিনিস বলে নেই, থিমের পাশাপাশি যদি আমরা চাই, এই যে দেখেন অ্যাড থিম নামে একটা অপশন আছে, রাইট? কেউ যদি ডাউনলোড করে নেন, অনেক সময় হয় না যে আমরা পারচেস করে আসছি, সো পারচেস করা কোনো থিম ডাউনলোড করবো। সো যারা ওয়ার্ডপ্রেসের ক্লাস করেছে তারা তো জানি কিভাবে আপলোড করতে হয় কোনো ফাইলকে, রাইট? সো এই যে আপলোড জিপ ফাইল, এখান থেকে আমি চাইলে আমার কাঙ্ক্ষিত ফাইল কোথায় আছে, যদি আমার কোনো ফাইল থাকে সেটা আমরা আপলোড করতে পারবো। যেমন একটা ফাইল আছে, আমি দেখাচ্ছি, এটা ক্রপ হয়েছে আর কি। যেমন এই যে একটা ফাইল, এটা শপিফাইয়ের জন্যই, বাট এখানে একটা ফাইল মিসিং আছে, যার কারণে এটা আপলোড হবে না। এই যে আমি ফাইলটাকে আপলোড করার পরে আপলোডে যদি আমি ক্লিক করি, এই ফাইলটা আপলোড হয়ে যাওয়ার কথা, বাট এই ফাইলের মধ্যে একটা ফাইল মিসিং থাকায় এটা মেবি আপলোড হবে না ঠিক মতো। মানে আপলোড করার প্রক্রিয়াটা আমি জাস্ট দেখাই দিলাম যে কিভাবে আপলোড করতে হবে এবং ওটা জিপ ফাইল হইতে হবে। সো এটা দেখি কি করে। ওকে, ওই যে ঘটনা ঘটছে সেটাই, একটা ফাইল মিসিং আছে এখানে, দ্যাটস ওয়াই এই যে একটা টেমপ্লেট মিসিং বিধায় এই ফাইলটা কিন্তু আপলোড দেয়নি। সো আমরা ফাইল আপলোড করলে এখান থেকে ফাইল আপলোড করতে পারি। আর যদি আমাদের কোনো রিকোয়ার্ড থিম থাকে যে আমি কোনো থিম নিব, এই একটা থিম ইউজ করতে পারি। যেমন প্রথমে এই থিমটা ছিল, পরে এই থিমটা ইউজ করেছি, পরে আর একটা থিম দিচ্ছি, এই একটা থিম হচ্ছে কারেন্ট থিম, রাইট? মাল্টিপল থিম কিন্তু এখানে অ্যাড করা যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে থিম আপনি যাই অ্যাড করেন না কেন, প্রোডাক্ট আপনি যা অ্যাড করবেন তা চেঞ্জ হয়ে যাবে না। অর্থাৎ অনেক সময় হয় না যে থিমের কারণে প্রোডাক্ট সব এলোমেলো হয়ে গেছে, আপনি 100 প্রোডাক্ট অ্যাড করেছেন, 100 প্রোডাক্ট অ্যাড করার পরে থিম চেঞ্জ করেছেন, থিম চেঞ্জ করার কারণে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে না, ওগুলো সব কিছু কিন্তু থেকে যাবে। বুঝতে পেরেছি? সো আমাদের এই একটা থিম হচ্ছে রিসেন্ট থিম, যেটা আমাদের এখন বর্তমানে আছে। এর বাইরে আমি যদি আরো থিম চাই, যেমন এই যে ডাউন নামে একটা থিম আছে, আমি পাবলিশে ক্লিক করলাম। ওকে, সো এইটা একটা থিম, একটু রিফ্রেশ করি, ওই থিমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, যেরকম হয়ে গেছে, দেখতে পাইছি। আবার এখানে রিফ্রেশ নামে একটা থিম ছিল, যে রিফ্রেশ। সো কোনো থিমেরই কিন্তু কোনো পিকচার নাই, অর্থাৎ এই থিমগুলো কিন্তু পিকচার যেগুলো ছিল এখানে দেখতে পাইতেছেন ওটা ব্ল্যাঙ্ক হিসেবে আছে। অনেক সময় দেখা যাবে কি পিকচার হিসেবে আসতে পারে। তাহলে আমাদের থিম সেট আপ করার প্রক্রিয়াটা কি আমরা জানলাম। এবার আসেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে স্টোরটা আপনি এখন দেখতে পারতেছেন, এই স্টোরটা যদি আপনি কাউকে দেন ভিজিট করার জন্য, যে ভাই আমার স্টোরটা ভিজিট করেন, নেন আপনাকে লিঙ্ক দিলাম, সে কিন্তু স্টোরে ঢুকতে পারবে না। কারণ কি, আমরা তো ডোমেইন কিনিনি, কিনেছে, আমরা ফ্রিতে কাজ করতেছি, রাইট? তাহলে আমরা যেহেতু ডোমেইন পারচেজ করি নাই, আমরা ফ্রিতে করতেছি। সো ক্লায়েন্টকে দিতে চাইলে বা কাউকে দিতে চাইলে এখানে স্টোরের পাসওয়ার্ড দিতে বলতেছে। সো স্টোরের পাসওয়ার্ডটা কি সেটা আপনাকে জানতে হবে না? স্টোরের পাসওয়ার্ড জানার জন্য এই যে দেখেন নিচে এখানে লেখা আছে সি স্টোর পাসওয়ার্ড, তাহলে স্টোর পাসওয়ার্ডে ক্লিক করবেন। স্টোর পাসওয়ার্ডে ক্লিক করে একটা পাসওয়ার্ড দেখতে পাবেন। এখানে আপনি চাইলে আপনি নিজের পাসওয়ার্ড সেভ করতে পারেন। ধরেন আমি এখানে পাসওয়ার্ডটা দিব হচ্ছে ফিউচার শপ নামি, ফিউচার, পাসওয়ার্ডের নাম, পাসওয়ার্ড কি দিলাম, ফিউচার শপ নামে, অর্থাৎ শপের নাম যা তাই দিছি আমি, পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলাম। এখন যদি কেউ এই সাইটটাতে অ্যাক্সেস করতে চায় তাহলে পাসওয়ার্ড দিতে হবে তাকে।
ফিউচার শপ, দেখি কোথায় যায়। ব্যাস, স্টোরে কিন্তু ঢুকে গেছে, রাইট? সো আমরা স্টোরে যদি ভিজিট করতে চাই কোনো অডিয়েন্স, সে কিন্তু অ্যাডমিন প্যানেলে নাই, জাস্ট স্টোর দেখতে পাবে, অন্য কিছুই কিন্তু করতে পারবে না। সো এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে থিমটাকে এবার পরিপূর্ণভাবে সেট আপ করে ফেলা। আমাদের থিম রয়ে গেল, এবার আমাদের কাস্টমাইজ করতে হবে, যেহেতু এটা আমাদের বর্তমানে থিম। সো আমরা এবার কাস্টমাইজেশনে চলে যাব। ওয়ার্ডপ্রেসের চেয়েও এই থিমটাকে কাস্টমাইজ করা অনেক ইজি। আপনি খুব ইজিয়েস্ট ওয়েতে একটা থিমকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো আমরা এখানে কাস্টমাইজের কিছু জিনিস দেখবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি একটা ওয়েবসাইটের তিনটা সেকশন থাকে, হেডার থাকে, বডি থাকে, ফুটার থাকে। হেডারে কি হয়? হেডারে হচ্ছে আমরা যে সকল তথ্য, লোগো দিতে চাই সেটাকে আমরা কি বলি? হেডার বলি। হেডার কি? হেডার হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে হেডার সেকশন থাকে, এর মধ্যে কি দেই? লোগো দেই, তারপর হচ্ছে এখানে মেনু বার দেই, সার্চ বার দেই, এটা হচ্ছে হেডারের পার্ট। বডির মধ্যে হচ্ছে ইনফরমেশন থাকে, তথ্যগুলো থাকে বডিতে। আর ফুটার সেকশনে হচ্ছে কি? একদম নিচের সেকশনে থাকে হচ্ছে তথ্য। যেমন আমি যদি দারাজের কথা বলি, দারাজের এই অংশটাকে বলা হয় হেডার, মাঝের অংশগুলোকে বলা হয় বডি, একদম নিচের এই অংশগুলোকে বলা হয় ফুটার। ওকে, তাহলে আমরা চাচ্ছি কি ওরকম করে একটা বানাতে। প্রথমে আসেন অ্যানাউন্সমেন্ট বারে চলে যাই। অ্যানাউন্সমেন্ট বারটা কি? এই যে দেখেন উপরের দিকে উঠলে একটা অ্যানাউন্সমেন্ট বার দেখা যাচ্ছে, ওই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর লেখা আছে। অনেক সময় দারাজের ওয়েবসাইটের উপরে আমরা অনেক সময় অনেক ধরনের অফার দেখতে পাই, তাই না? বিভিন্ন সময় দারাজের কি থাকে? বিভিন্ন রকমের অফার দেওয়া থাকতে পারে, থাকে অনেক সময়। সো আপনি যদি ওরকম অফার দিতে চান তাহলে এখানে দিতে পারেন। তাহলে ওয়েলকাম টু আওয়ার স্টোর লেখা আছে, ধরেন একটা এক্সাম্পল, এখানে ওয়েলকাম টু আওয়ার স্টোর লেখা আছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি ওয়েলকাম টু আওয়ার স্টোর লিখতে পারেন, মোবাইল ফোনের উপরে হট অফার চলতেছে সেটা দিতে পারেন। ওকে, আমি দিলাম হচ্ছে ঈদ অফার অন ওকে, ঈদ অফার অন মোবাইল ফোন গেট 20%। ওকে, সো আমি এটা কি একটা অ্যানাউন্সমেন্টের মতো করে দিয়ে দিলাম। ওকে, ব্যাস, এখন একটা লিঙ্ক দিতে হবে না? অর্থাৎ আমি যে ওকে অফারটা দেখাচ্ছি, কোথায় দেখাচ্ছি? তাহলে আমারই ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক দিতে হবে তো, যেখানে এই অফারটা সে পাবে। সো যেহেতু আমার কোনো ওয়েবসাইট নাই, আমি তাহলে আপাতত একটা ওয়েবসাইট দেই, অন্য কোনো একটা ওয়েবসাইট। এখানে মোবাইল লিখে সার্চ দিলাম। ওকে, ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটাই, যেখানে মোবাইল ফোন পাওয়া যাবে, এখানে মোবাইল ফোনের অফার দেওয়া আছে। আমি ফুল লিঙ্কটাই এখানে পেস্ট করে দিব, দিয়ে অ্যাড করে দিলাম। তার মানে কি দাঁড়াচ্ছে? এবার ক্লিক করলে এটা দেখা যাবে। সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর এই জায়গাটাতে রিফ্রেশ করে চেক করে দেখবো পরিবর্তন হয়েছে কিনা। প্রতিটা স্টেপে আমাদের পরিবর্তন করা উচিত, করে করে দেখতে হয় যে কিছু দেখা যায় কিনা, আসছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা। এই যে দেখেন, ঈদ অফার অন মোবাইল ফোন গেট 20%। সো কেউ যদি এখন এই অফারটা পেতে চায় তাহলে কি করবে? ক্লিক করবে। ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? ওই যে অফার যেখানে দেওয়া হয়েছে ওখানে নিয়ে যাবে। তাহলে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে করতে পারি অ্যানাউন্সমেন্ট থেকে। আমি যদি মাল্টিপল অ্যানাউন্সমেন্ট থাকে, আমি একটা অ্যানাউন্সমেন্ট অ্যাড করতে পারি। যেমন এখানে একটা অ্যানাউন্সমেন্ট অ্যাড হবে, স্ক্রলিং টাইপের অ্যানাউন্সমেন্ট অ্যাড হবে। স্ক্রলিং মানে কি জানেন? স্ক্রল করা যাবে। যেমন ওয়েলকাম টু আওয়ার স্টোর দেওয়া হয়েছে, তো আমি চাচ্ছি দারাজের ওয়েবসাইটে ভিজিট করুন, মানে ক্লিক করলে আমার অ্যানাদার কোনো ওয়েবসাইটে বা পেজে চলে যাবে। আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে সেভ করে দিলাম। তাহলে দেখেন এখন ঘটনাটা কি ঘটে, একটু রিফ্রেশ করি। করেছি, এই যে দেখেন আমার এই একটা অফার দেখতেছেন আছে। এখন কি এটা অটোমেটিক সোয়াপ করেছে, সুইচ করেছে? এখন পর্যন্ত করে নাই, ফিক্সড আছে। তাহলে আমি যদি পরের অফার দেখতে চাই তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, তাহলে পরের অফারটা আসবে। এখন আমি যদি এমন হতো যে আমি অফারটা আসলে ক্লিক করবো না, কারণ অনেকে তো বুঝবে না যে ক্লিক করতে হবে, বুঝবে? বুঝবে না। সো চাই যদি এটা স্ক্রল হতো, অটোমেটিক চেঞ্জ হতো তাহলে ভালো হতো। সো এটা করা যায় কিনা আমরা একটু দেখি, আসুন। আমরা অ্যানাউন্সমেন্টের এই অপশনটাতে এসে অ্যানাউন্সমেন্টে ক্লিক করলাম। অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর একটা কালার স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ওয়েবসাইটের কালার, মানে এখানে কালার স্কিমটা কি। আমি যদি চাই কালার স্কিমটাকে চেঞ্জ করবো, এখানে অনেকগুলো স্কিম আছে। ধরেন আমি এই স্কিমটাকে অ্যাড করতে চাচ্ছি। তার মানে কি এই বারটার কালার স্কিমটা চেঞ্জ হয়ে গেল, রাইট? এক,
2 শো সেপারেটর লাইন, যদি কোনো লাইন শো করতে না চান এখান থেকে এটার নিচেটা সেপারেটর লাইন দেখা যাচ্ছে, কোনো লাইন থাকবে না। ওকে। 3 অটো রোটেট স্লাইড, আমার স্লাইডটা অটোমেটিক কি হবে, চেঞ্জ হবে, অটোমেটিক সোয়াপ করবে কতক্ষণ, 5 সেকেন্ড পর পর। আমি চাইলে এটাকে 5 সেকেন্ড বাড়াতে পারি, কমাতে পারি, 3 সেকেন্ড করতে পারি। 3 সেকেন্ড করার সুযোগ নেই, মিনিমাম হচ্ছে 5 সেকেন্ড। বাড়াতে পারবেন, বাট একদম 5 এর নিচে করার কোনো সুযোগ নাই। তাহলে এই পর্যন্ত হয়েছে না, এবার একটু সেভ করে দেই। এবার এসে একটু চেক করি কি ঘটনা ঘটলো, রিফ্রেশ দেই, ব্যাস আমার কালার আসলো, কোনো সেপারেটর লাইন নাই, এবং এটা 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আবার 5 সেকেন্ড পরে আবার চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে না। তার মানে কি, যদি আমি এটা অটো রোটেট স্লাইড না দেই তাহলে ফিক্স হয়ে যাবে। ফিক্স মানে কি, চেঞ্জ হয়েছে দুবার, চেঞ্জ হয়ে পড়া শেষ। তাহলে এখন কেউ যদি স্টোরে ভিজিট করতে চায়, কোনো অ্যানাউন্সমেন্ট চায়, ক্লিক করবে, চলে যাবে, সিম্পল, রাইট। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এখন ধরেন আপনি এই অ্যানাউন্সমেন্টটা, আপনার ঈদের অফার শেষ, রাইট, ঈদের পরে শেষ হয়ে গেছে না অফারটা, আপনি এটা রাখতে চাচ্ছেন না, তাহলে ভেরি সিম্পল, ঢুকবেন, ও যে রিমুভ ব্লক আছে, রিমুভ ব্লকে ক্লিক করে ডিলিট করে দিবেন। আর যদি মনে হয় ডিলিট করার দরকার নাই, এটাকে জাস্ট হাইড করে রাখি, তাহলে যে চোখের মতো একটা আইকন আছে না, এই যে আই এর আই বাটন, এখানে ক্লিক করবেন, জাস্ট ক্রস হয়ে গেলে আই বাটনটা চলে যাবে এখানে, মানে ক্রস হয়ে যাবে, তার মানে এটা কি হাইড হয়ে গেল। এরপর এটাকে সেভ করে দিবেন, তাহলে একটাই থাকবে, আর কোনো কিছু নাই, একটাই আছে। যদি মনে হয় কিছুই দরকার নাই আপনার, তাহলে আপনি কি করবেন, ভেরি সিম্পল, দুটোকে হাইড করেন অথবা ডিলিট করেন, ইচ্ছা। তাহলে কোনো কি বাটন আছে, আমার সকল অফার শেষ, সেভ করে নেই, আমার যত অফার ছিল সব কি শেষ, এখন নর্মাল হয়ে গেছে। সো আমরা অ্যানাউন্সমেন্ট বারের কার্যকারিতা বুঝছি। এবার আসেন হেডার। হেডারের মধ্যে আমরা হেডার সেকশনে কি কি অ্যাড করতে পারি। হেডার সেকশনের মধ্যে প্রথমে আসেন, কি আছে, শুধু একটা নাম আছে আর হচ্ছে ক্যাটালগের মতো মেনু বাটন আছে। সো আমি যদি এখানে কোনো লোগো অ্যাড করতে চাই, লোগো অ্যাড করতে পারবো কিনা, পারবো, এই যে লেখাই আছে ডেস্কটপ লোগো পজিশন। একটা কথা বলে নেই, শপিফাইয়ের মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় আছে, বিষয়টা কি জানেন, আমাদের মানে শপিফাই যখন আমরা এডিট করতে যাব, একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে যাব, দুই ধরনের অডিয়েন্সের জন্য আপনি ডিজাইনটা করতে পারবেন। এক, যে হচ্ছে মোবাইল দিয়ে আপনার স্টোর ভিজিট করবে তার জন্য একরকম। দুই, যে হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনার স্টোরকে ভিজিট করবে তার জন্য আবার আরেক রকম। আপনি দুই ধরনের অডিয়েন্সের জন্য কিন্তু দুই রকম ডিজাইন করতে পারেন। ওকে, তাহলে আমরা যদি ডিজাইনটা করতে চাই তাহলে কি করব, আগে লোগোটাকে আপলোড করে নিই, থিম সেটিংসে যাব, এখানে লোগো আপলোড করতে বলছে, লোগোতে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব, আমাদের ফাইল কোথায় আছে সেখানে চলে যাব। আমাদের ফাইলটা আছে হচ্ছে এখানে, দারাজের একটা লোগো, এই যে এটা, এটাকে আপলোড করে দিই। ওকে, তাহলে আমি একটা লোগো আপলোড করে দিলাম, এখানে আপলোড হয়ে গেছে, এবার ডান। এটা গেল কি, আমার লোগো। এখন লোগোর সাইজ কত বড় হবে, ছোট বড় হবে কিনা, এই যে ডেস্কটপ লোগোর উইডথ একটু বড় করবেন নাকি ছোট করবেন, আমি একটু বড়ই করলাম। এখন লোগোটা কোথায় বসবে সেই পজিশন আপনি বসাইতে পারেন, কিন্তু যে কোথায় আমি বসাবো। ওকে, এবার আসেন ফেভিকন ইমেজটা কি। ফেভিকন ইমেজ হচ্ছে ওই যে দারাজের ওয়েবসাইটের মধ্যে ছোট একটা লোগো দেখতে পাইতেছি, অ্যামাজনের সামনে একটা লোগো, ওকে, শপিফাইয়ের সামনে একটা লোগো, মেইলের সামনে একটা ছোট্ট একটা আইকন দেখতে পেয়েছি না। আমাদের ওয়েবসাইটে কি আছে, একটা ওয়েব ব্রাউজারের মার্ক দেওয়া আছে। সো আমি ফেভিকন আইকনটাকে ইউজ করতে পারবো। আমি আপলোডে যাব, যাওয়ার পর এখানে লোগোটা অলরেডি আসি বানানো, এইটাকে আপলোড করে দিব। এটা হচ্ছে ফেভিকন আইকন, যেটা দারাজের মতো করে এখানে শো করবে, দেখা যাবে, আপলোড হয়েছে, ডান। তাহলে আমাদের লোগোর সাইজ এবং আমি কি ওটা দিয়ে দিয়েছি। এবার যদি আমি লোগোতে ক্লিক করি, তাহলে আমাদের লোগোর উইথ কত, একটু বড়, এতটুকু। এবার এটাকে সেভ করে দিব, এবার টেস্ট করব কি পরিবর্তন হইল। পরিবর্তন পেয়েছি, যে লোগো চলে আসছে এখানে। এখন আসেন আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা হচ্ছে সেকশনে চলে যাব, ব্যাকে বলতে সেকশনে চলে যাব। আমাদের এখানে এই হেডার সেকশনে আমরা ছিলাম না, কি বলছে দেখেন, ডেস্কটপের লোগো পজিশন, ডেস্কটপের লোগোটা কোথায় দেখতে চায়, আমার ডেস্কটপের লোগোটা কোথায় দেখবো আমি, সেটা আমি এখানে সেট করে নিব। মিডলে দেখবো, মিডলের সেন্টার দেখবো, লেফটে দেখবো, টপ সেন্টার দেখবো। আমি চাচ্ছি টপে যাবে, লেফটে যাবে, টপ লেফট, সেভ। এখন এখানে রিফ্রেশ করব, কোথায় যায় দেখি, ও যে টপে চলে গেছে। সো আমি এইটাকে পজিশনটাকে কোথায় চেঞ্জ করব, আমি আমার মতো করে কিন্তু চেঞ্জ করতে পারি। এটা মিডলে থাকবে, লেফটে থাকবে,
মিডল এনার, টপে থাকবে মিডল, সেন্টার, লেফটে থাকবে, মাঝে লেফট। তার মানে এটা আগের মতো হয়ে যাবে, গেল না? ওকে, সো এটা গেল আমাদের লোগোর পজিশন। কোথায় ডেস্কটপে কোথায় দেখবো সেটা। এখানে মেনু চেঞ্জ করতে পারবো, মেনু। ওকে, চেঞ্জ মেনুতে ক্লিক করে আমি কোন মেনু চাচ্ছি সেই মেনুটা চাইলে ক্রিয়েট করতে পারবো। এখন মেইন মেনু হিসেবে আছে, আমি চাইলে মেনুটাকে ক্রিয়েটও করতে পারি। এখন মেনু যেটা দেখতে পারতেছি, এই যে মেনুটা, এটা কি সিস্টেম থাকবে, মেনু টাইপটা কেমন হবে, ড্রপ ডাউন হবে, ড্রয়ার হবে, নাকি মেগা মেনু হবে? মেগা, আমি যদি ড্রয়ার সিস্টেম করতে চাই, ড্রয়ার, দেখেন তাহলে কি আসে, তখন এটা ড্রয়ারের মতো হয়ে যাবে, ক্লিক করলে বের হবে, এই যে ড্রয়ার হয়ে গেছে, এই যে ক্লিক করলে ড্রয়ার থেকে কিছু বের হইছে এরকম, বুঝছি? তাহলে আমরা মেনুটাকেও চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের ইচ্ছা মতো। স্টিকি হেডার আপ, অন স্ক্রল আপ, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি স্ক্রলিং করতে করতে এটা দেখেন চলে গেছে, সব চলে গেছে, কিছু নাই, আছে কিছুই দেখা যাচ্ছে না, তার মানে স্ক্রল করলে কোনো হেডার নাই। আমি যদি চাই এটাকে আটকে ফেলতে, তাহলে আমি কি করব, অলওয়েজ দিয়ে রাখবো এবং এটাকে সেভ দিয়ে রাখবো। তাহলে ঘটনা কি ঘটবে, আমার ওয়েবসাইটের মধ্যে যখন আমি ঢুকবো, তখন এই যে উপরে বাটটা, এটা চলে যাবে না, এই যে বাটনটা, এই যে যদি আমি স্ক্রল করি না কেন, এটা ফিক্স হয়ে গেছে, এটার পরিবর্তন হবে না। আবার যদি আপনি বলেন যে অলওয়েজ বা রিডিউস লোগো সাইজ, থাকবে সবসময়, কিন্তু লোগো সাইজটাকে রিডিউস করবে। তাহলে আমরা একটু চেক করে দেখবো কি করে, একটু রিফ্রেশ করি। ওকে, লোগো সাইজ তো ছোটই আছে, এই যে ছোট হয়ে যাবে, অর্থাৎ স্ক্রল করলে এই যে ছোট হয়ে গেল, এই যে অটোমেটিক। এটা কি আরেক ধরনের লাগতেছে না, অন্যরকম লাগতেছে না? সো আমরা এটাও করতে পারি। এবং কালার স্কিম চেঞ্জ করতে পারবো, যদি আমাদের কোনো কালার চেঞ্জ করতে চাই করতে পারবো। এটা কোথায়, আমাদের হেডার সেকশনের কথা কিন্তু বলা হচ্ছে। কান্ট্রি ও রিজন সিলেক্টর, যদি আপনি কোনো এখানে কান্ট্রি বা রিজন সিলেক্ট করতে চান সেটা করতে পারবেন। আমি এখানে কান্ট্রিটাকে এনেবল করে দিতে চাই ধরেন, ওকে, সো আমি এখানে কান্ট্রি এনেবল করে দিতে পারবো। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, ল্যাঙ্গুয়েজ দিই না আমরা সব, ভাষা দিই না, যে আমার এখানে ভাষা কি দিব, মানে কোন ভাষা, ট্রান্সলেট অটোমেটিক, যদি আপনি দিতে চান দিতে পারবেন। যেমন আমি যদি এখানে কান্ট্রি অ্যাড করতে চাই, তাহলে মার্কেট সেটিং এ যাইতে হবে, অ্যাড না করলে তো এখানে অ্যাড হবে না, আগে মার্কেট সেটিং এ যাবো, তারপর দেখি মার্কেট সেটিং থেকে কি কি আসে, আমরা ফ্রিতে এটা ইউজ করতে পারি কিনা। ওকে, আমরা আমাদের এখানে বর্তমানে আছে কি, বাংলাদেশ দেওয়া আছে। ওকে, সো প্রাইমারি মার্কেট হিসেবে কি দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে, ম্যানেজে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের এখানে কিছু দেওয়ার মতো আছে কিনা, স্টোর সেটিংস, প্রাইমারি, নাই, বাংলাদেশ তো দেওয়াই আছে ডিফল্ট। ওকে, ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, ল্যাঙ্গুয়েজ সেটিংসে গেলাম, দেখি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি অ্যাড করা যেতে পারে। সেটিংসে নিয়ে গেছে, অ্যাড ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করি। কি দিব এখানে, ট্রান্সলেটর অ্যাডাপ্ট, বাংলা দিব, বাংলা, বাংলা কেউ নিবে, দেখা যাক, অ্যাড করি। ওকে, আনপাবলিশড ল্যাঙ্গুয়েজ, পাবলিশ করতে হবে, ট্রান্সলেট, ওকে, এটা অ্যাড করতে হবে। অনেক সময় অনেক কিছুর জন্য আমাদের কিন্তু অনেক ধরনের টুলস অ্যাড করতে হয়। ওকে, সেটা আমরা ফ্রিতে কিছু থাকলে ফ্রিতে করতে পারবো, আর বেশিরভাগ ক্ষেত্রে পেইড থাকে, আমরা ফ্রিতে অনেক কিছু কিন্তু আমরা ইউজ করতেও পারি না, ফ্রিতে অনেক কিছু ইউজ করতে পারি না কিন্তু। সো ট্রান্সলেট এন্ড অ্যাডাপ্ট আমি একটা অ্যাড করেছি, পিন ইউর নেভিগেশনে সিলেক্ট করে দিব, অটো ট্রান্সলেট হয়ে যাবে। ওকে, আমি এখানে সিলেক্ট করে নিলাম। লোড নিচ্ছে, সময় দিবে। মেইলে পাঠাবে আর কি, সময় নিবে একটু। বেশি সময় নিলে আবার তো প্রবলেম, দেখি কতক্ষণ নেয়। মেইলে কিছু আসছে কিনা দেখি। এটা তো স্টোরের পাসওয়ার্ড এখনো আসে নাই, আসুক। আচ্ছা, এটা আসতে থাকুক, যখন আসবে আসবে, না আসবে না আসবে, যদি আসে তাহলে আমরা সেটা দেখে নিব। অর্থাৎ
আমার সাইটটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে কন্টেন্টটা কি বাংলায় থাকবে নাকি ইংলিশে থাকবে, লোকালাইজ কন্টেন্ট, কন্টেন্টটা কি আমি বাংলায় দেখতে চাইতেছি, এই জন্য সে কি করতেছে, এটাকে বাংলাতে সেট করে নিতেছে। তো আমরা আবার থিমে চলে যাই, আসেন। ওকে, সো এটা গেল কি আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্টর। এবার আসেন মোবাইল ডেস্কটপ, মোবাইলের মধ্যে আমাদের ডেস্কটপের মানে লোগোর পজিশনটা কোথায় থাকবে। ডেস্কটপে তো বাম পাশে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে কি সেন্টারে নাকি লেফটে। এই হলো সেন্টার, এই হলো লেফট। আমি যাচ্ছি মোবাইল, এটা তো মোবাইল ভিউ দেখাচ্ছে এখন, সেটা কি আমি বামের দিকে যাচ্ছি, তো বামে থাকবে। বটমের মার্জিন, এখানে মাঝখানে এই বটমের কোনো মার্জিন থাকবে, কিন্তু মার্জিন দিতে চান দিতে পারেন। এই যে মার্জিন কতখানি থাকবে, না চাইলে নাই, একটুকু দিব না, বা দিতে পারেন। সো এই যে টপ প্যাডিং, বটম প্যাডিং, এগুলো সব বাসায় বসে বসে না প্র্যাকটিস করতে হবে। কারণ অনেক কিছু আছে যেগুলো হচ্ছে সব একটা থিম তো পুরো ফুল একটা ক্লাসে কাস্টমাইজ করে দেখানো পসিবল না। আমরা মূল বিষয়গুলো নিয়ে টাচ করব যেগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের থিমের হেডারটা বুঝলাম, হেডারের মধ্যে কি কি থাকে সেটা বুঝলাম। কোনো সেকশন যদি অ্যাড করতে চাই করতে পারবো এখান থেকে, আপনি যে কোডিং এর মাধ্যমে অ্যাড করতে পারবেন, অথবা সেকশন থাকলে খুঁজে অ্যাড করতে পারবেন। তাহলে আমাদের থিমের হেডার সেকশনটা কি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, হেডার। এবার আসেন টেমপ্লেটের মধ্যে হচ্ছে বডি সেকশন। প্রথমে বলা হচ্ছে ইমেজ ব্যানার, মানে হচ্ছে এই যে একটা ইমেজ, যেমন দারাজের ওয়েবসাইটে ঢুকলে একটা ফিচার ইমেজ পাওয়া যায়। ওকে, স্ক্রল করতে থাকে অলওয়েজ, এটা ফিচার ইমেজ বলা হয়। সো আমি আমার ইমেজ ব্যানারে চলে গেলাম, গিয়ে এখানে ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, কি কি ইমেজ দিব, দিতে পারবো না, ফার্স্ট ইমেজে ক্লিক করলাম। করার পর এখানে আপলোডে গেলাম, দেখি কোনো ইমেজ পাওয়া যায় কিনা। এখানে আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই। সো ধরেন কোনটা অ্যাড করতে পারি, ওকে আমরা এটাকে অ্যাড করি। এটা কি আনটাইড, এটা গিফট ফাইল, এটা তো হবে না। সো আমরা এটাকে সিলেক্ট করলাম ধরেন, অথবা গাড়িটাকে সিলেক্ট করি। আমাদের ফার্স্ট ইমেজ হচ্ছে এটা, স্লাইডের। আপলোড হোক, দেন ডান। ওকে, প্রথম ইমেজ সেট করে ফেলেছি। চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ইমেজ খুঁজতে চাইলে খুঁজতেও পারবো, এক্সপ্লোর করতে পারবো, ডিলিট চাইলে ডিলিটও করতে পারবো, অপশন আছে কিন্তু। দেন সেকেন্ড ইমেজের কথা বলছি, আমরা 8 ইমেজ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। ওকে, সো আমরা এটাকে অ্যাড করলাম ধরুন। ডান। তাহলে আমাদের দুটো ইমেজ অ্যাড হয়ে গেছে, রাইট? প্রথম একটা ইমেজ আর একটা ইমেজ এখন অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এখন ইমেজ ওভারলে বলতে বোঝাচ্ছে যে আমার ইমেজের অপোসিটি কমানো বা বাড়ানো, ইমেজের অপোসিটি কমানো বা বাড়ানো। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি সেভ করে নিই, দেখাচ্ছি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। সেভ করা শেষ, এবার রিফ্রেশ করব। দেখেন এখানে দুটো ইমেজ আসছে, কিন্তু কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি তো সেট করছেনই দুটো ইমেজ, এটা একটা স্লাইড, একটা স্লাইডে দুটো ইমেজ দিলে এরকমই আসবে। আমি চাচ্ছি দুটো স্লাইড হবে আলাদা আলাদা, ইমেজ ব্যানারের মধ্যে আলাদা আলাদা হবে, এটা তো দরকার নাই। তাহলে আমরা কি করব, এটাকে রিমুভ করে দিব, একটা থাকবে, একটা স্লাইডের মধ্যে দুটো ইমেজের দরকার নাই। ওকে, তারপর কি বলা আছে, ডেস্কটপ কন্টেন্ট পজিশন। ডেস্কটপের মধ্যে যেটা কন্টেন্ট দেখতে পেয়েছি, এটা পজিশন কোথায় থাকবে? আমি চাচ্ছি নিচে থাকবে এবং বামে থাকবে, নিচে বামে। ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এই যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এটা কি এটা থাকবে এরকম? এটা এরকম থাকবে না। সো আমাদের কি করতে হবে, ডেস্কটপ কন্টেন্ট পজিশন বটম লেফট থাকলো, শো কন্টেন্ট অন ডেস্কটপ, এটা উঠাই দিব, আর এটা হচ্ছে বামে থাকবে। ওকে, এখন পরিবর্তনটা কি সেটা আমাদের দেখতে হবে, একটু সেভ করে নিই, এবার একটু রিফ্রেশ করি, এখানে চলে আসে দেখেন নামটা। ওকে, এই জায়গাটা চলে আসছে। এবার কি করব, এই পুরো অংশটা উঠাই দিব, উঠাই দিয়া দাঁড়াদের অবশ্যই আমাদের স্বপ্ন লেখা যেটা বাটন, ক্লিক করলে কোথায় চলে যায়, ওই যে স্বপ্ন বাটনে ক্লিক করলে যেখানে এটা কিনতে পারো সেখানে নিয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা যদি এরকমটা চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বাটনগুলোকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমাদেরকে কালার স্কিম থাকলো, ইমেজের বিহেভিয়ার হচ্ছে এটাও থাকবে সেম, মোবাইল কন্টেন্ট অ্যালাইনমেন্ট কি থাকবে, লেফট। তারপর হচ্ছে স্ট্যাক ইমেজ অন মোবাইল, এটা দরকার নাই। শো কন্টেন্ট অন মোবাইল, এটাও দরকার নাই। মোটামুটি কিন্তু আমাদের রিলিজ যা যা দেওয়া দরকার আমরা দিয়েছি, আর কিছু বাকি থাকলে দেখবো, সেটা নাই, আছে কিছু বাকি নাই। তাহলে আমরা আমাদেরটা ডান, এবার সেভ করব। পরিবর্তন কি হয়েছে দেখি এখানে কতটুকু।
ওকে, এটা রয়ে গেছে, রাইট? তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, অ্যাড করতে হবে, এই যে এটা। সো আমরা এটাতে ক্লিক করলে কিন্তু হয়ে গেল, যে ক্লিক করার পর যে রিমুভ ব্লক, এটা কি করব, এই যে কন্টেন্ট ডিলিট, তারপর কি রইলো, এইটা রইলো। এখানে ক্লিক করার পরে বাটনের নাম আসছে কি, শপ অল, শপ নাও। ওকে, শপ নাও। এখন ক্লিক করলে কোথায় চলে যাবে, ধরেন এই যে এখানে নিয়ে যেতে চাচ্ছি, এই যে এই ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি। ওকে, তাহলে শপ নাও বাটন থাকবে, এখানে হচ্ছে সেকেন্ড লেভেল, সেকেন্ড বাটন লেভেল, সেকেন্ড লিংক, লিংক দিতে হবে, লিংক। ওকে, লিংক অ্যাড করে দিলাম। ইউজ আউটলাইন বটম স্টোর, অর্থাৎ এই যে আউটলাইনটা আছে না, এই যে দেখেন কি হয়ে গেল, বটম স্টোরের আউটলাইনটা কি থাকবে কি থাকবে না, আপনি চাইলে এটা এখান থেকে সেট করে নিতে পারেন। সবকিছু হয়ে গেলে সেভ। এবার এসে চেক করব। ওকে, আর কিছু আছে এখানে, নাই। স্বপ্নতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, যেইখানে নিয়ে যাওয়ার কথা ছিল ওখানেই কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, সো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা বাটন সেলে সেট করে দিতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু চেঞ্জ করতে, মানে আপনি আপনার মন মতো করে কাজটা করতে পারতেছেন। ক্লিয়ার? তাহলে আমাদের এটা কি গেল, আমাদের একটা ইমেজ ব্যানার আমরা কি করলাম, সেট করে দিলাম। সেট করার পর ওই ইমেজ ব্যানারের মধ্যে কি আমি আমার হেডলাইনটাকে জুড়ে দিয়েছি। ডুপ্লিকেট ব্যানার চাইলে ডুপ্লিকেট ব্যানার ক্লিক করতে পারবেন, হাইড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে ব্যানার আমার দরকার নাই ডিলিট করে দিবেন, রাইট? তাহলে এখানে এই একটা গেল। অ্যাড ব্লক সেকশনের মধ্যে আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারি ইচ্ছা। ওকে, তাহলে আমাদের ইমেজ বা স্লাইড বুঝলাম। এবার ফিচার কালেকশন। ফিচার কালেকশন যেখানে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি বা দেখি, এখানে আপনি নাম চেঞ্জ করতে পারেন, প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন, অনেক কিছু চেঞ্জ করতে পারেন। ওকে, যেখানে হচ্ছে ফিচার কালেকশন প্রোডাক্ট আমাদের বসাই। এখন আসেন, একটা ওয়েবসাইটে কি মাত্র শুধুমাত্র এই অল্প কটা জিনিস থাকে, একটা হেডার আর প্রোডাক্ট, শেষ, আর কিছু নাই? অবশ্যই থাকতে হবে। সো আমাদের অ্যাড সেকশনে যাইতে হবে। অ্যাড সেকশনে গেলে আপনি যা যা অ্যাড করতে চাচ্ছেন সবই কিন্তু এখানে আছে। ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, কালেকশন লিস্ট, রিচ টেক্সট থেকে শুরু করে সব আছে। আপনার কি লাগবে, আপনি ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, তাহলে ভিডিওতে ক্লিক করেন, দেখেন ভিডিওটা পোর্শন চলে আসছে। তাহলে আপনি ব্যানারের নিচে ভিডিও দেখাতে চাচ্ছেন, আগে ব্যানার, তারপর ধরেন ভিডিও, তাহলে এটাকে ধরে উপরে নিয়ে আসতে হবে এবং সেভ। দেন হচ্ছে আমরা আবার চেক করে দেবো, প্রতিটা কাজের জন্য কিন্তু চেক করে দেখতে হবে কি পজিশন চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আমাদের উপরে কি আসলো, একটা ব্যানার ইমেজ আসলো এবং নিচে একটা ভিডিওর অপশন চলে আসলো। এখন ভিডিও দিতে হবে না আমাদেরকে, তাহলে ভিডিওতে ঢুকতে হবে, ভিডিওর নামটা বাদ দিয়ে অন্য কিছু লিখতে হবে। ওকে, ঈদ অফার লিখে দিলাম। প্লে অন লুপ, এটা কি একটু মানে পুনরায় চলতে থাকবে কিনা, যদি থাকে তাহলে প্লে অন লুপ দিয়ে দিবেন। ওকে, তারপর কি আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিতে হবে, যেখানে ক্লিক করে মানুষ যাইতে পারে বা ঢুকতে পারে, এখানে হচ্ছে সেই লিঙ্কটা দিতে হয়। আর কভার ইমেজ ছেড়ে দিতে পারেন, যে আপনি ওটার মধ্যে কভার ইমেজটা কি থাকবে দিতে পারেন। ভিডিওর অল্টার টেক্সট খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি কিওয়ার্ডের মতো করে কাজ করবে। আপনি ভিডিওর জন্য বা আপনার কন্টেন্টের জন্য কোনো কিওয়ার্ড রেডি থাকবে সেটা বসে দিতে পারেন। স্টাইল, মেক সেকশনস ফুল, কি মেক সেকশন ফুল উইড, আমার এই সেকশনটা পুরোটা উইড হবে কিনা, যদি উইড দিতে চান পুরো ফুল এটাকে উইড করা হবে, উইড থাকবে। ওকে, তারপরটা কি কালার স্কিম, আমি যদি কালার স্কিম চেঞ্জ করতে চাই কালার স্কিম চেঞ্জ করতে পারবো, টপ পেডিং, বটম হেডিং, পেডিং সবই কিন্তু এখানে রয়ে গেছে। চাইলে কিন্তু আমি চেঞ্জ করতে করতে এখানে অ্যাড দিতে পারি। তো আমি সেভ করার পরে চেক করে দেখতে হবে কি কি পরিবর্তন। ঈদ অফার চলে আসলো, ভিডিওতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, একটা ভিডিওতে তো নিয়ে যাবি ডিফল্ট, যেটা ডিফল্ট ভিডিওতে নিয়ে গেছে। ওকে, এইখানে প্রবলেম কি, স্টোরের, ও ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের কি ভিডিও সেকশন। সো আমরা এখানে মাল্টিপল সেকশন অ্যাড করতে পারবো, যা আপনার ওয়েবসাইটে লাগবে তাই অ্যাড করে নেবেন। তাহলে আমাদের বডি সেকশন গেল। এবার ফুটার সেকশন। ফুটার মানে হচ্ছে নিচের অংশ, নিচের অংশের মধ্যে কি কি রাখতে চাচ্ছেন আপনি। এখানে ইমেল চাইলে ইমেল ইউজ করতে পারবে, ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারবে। 2 নম্বর হচ্ছে ফলো অন শপ, শপ থেকে কি আমাদের সব কি কি লাগবে, এনেবল ফলো শপ, ফলো বাটন থাকে না যে শপটাকে ফলো করার জন্য,
সেটা আপনি ইউজ করতে পারেন। সোশ্যাল আইকন ইউজ করতে পারেন। সোশ্যাল আইকন যদি আমি ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে সোশ্যাল আইকনের জায়গায় যে থিম সেটিংসে যেতে হবে। থিম সেটিংসের মধ্যে সোশ্যাল আইকন আছে কিন্তু, ওই যে সোশ্যাল আইকন, এই যে সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য আপনাকে ফেসবুক দিতে হবে, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য ইউটিউব, টিকটকের টিকটক, টুইটারের জন্য টুইটার। ওকে, তাহলে আমরা এখানে চাইলে যে কোনো একটা দিতে পারি, যে কোনো সাইটের লিঙ্ক আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি একটা ফেসবুকের লিঙ্ক যদি দিতে চাই, এখানে facebook.com facebook.com/ ওকে, আমি এটাই ধরেন এখানে ইউজ করতে চাচ্ছি। হয়ে গেল ইমেল সাইন আপ, সোশ্যাল অ্যাকাউন্ট, এই যে সোশ্যাল অ্যাকাউন্ট। সোশ্যাল অ্যাকাউন্টের পরে হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টে ঢুকতে হবে, এই যে ফেসবুকের লিঙ্ক দিতে বলছে। ওকে, দিয়ে কি করবো, আমি এখানে অ্যাড করে দেবো। যেটা ফেসবুকের বাটন চলে আসবে নিচে, এই যে ফেসবুকের বাটন দেখতে পাইছি। এখন কেউ যদি ফেসবুকের বাটনে ক্লিক করে, ফেসবুক বাটনে ক্লিক করলে কি হবে, একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। ওকে, যে পপ আপ উইন্ডো ওপেন হওয়ার পরে আমার ওয়েবসাইটে যেখানে নিয়ে যেতে চাই সেখানে চলে যাবে। বুঝছি, আমি যেখানে নিয়ে যেতে চাই সেখানে কিন্তু নিয়ে যাবে। আমি এটা ফেক দিয়েছি তাই ফেক জায়গায় চলে গেছে। তাহলে আমার হেডার সেকশনের মধ্যে আমি ইমেলও অ্যাড করতে পারবো। ফলো অন শপ, শপটাকে ফলো কর, সেটা আমি অ্যাড করতে পারবো। এনেবল ফলো অন শপ। সোশ্যাল মিডিয়া আইকন, শো সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া আইকন কি থাকতেই হবে। তারপর এখানে কি আরো অনেক কিছু আছে, এখানে সবগুলো বাসা বসে 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 একটা একটা করে প্র্যাকটিস করবেন, সেভ করবেন, দেন চেক করবেন। তাহলে আমাদের একটা ওয়েবসাইটের মূল যে জায়গা, হেডার, বডি এন্ড ফুটার ডান, রাইট। এরপর আমাদের কাজ কি আসেন, এবার আমাদের কাজ হচ্ছে একটু সেটিংসে চলে যেতে হবে। সেটিংস কেন সেটিংসে যাব, সেটিংসে যাব কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো আমাদেরকে না জানলেই না, সেটা জানতে হবে। সেটিংসে চলে গেলাম, গিয়েছি। ওকে, সো সেটিংসে আসার পরে আমাদের কাজ কি দেখেন, আমরা এই স্টোরের সম্পর্কে এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আছে, যেগুলো আমাদের না জানলেই না, সেগুলো আমরা জানবো। স্টোরের মধ্যে প্রথমে আসেন স্টোরের ডিটেইলস, যেখানে আপনি আপনার ফোন নাম্বার ইউজ করবেন, স্টোরের নাম থাকলো, আপনার ওয়েবসাইটের নাম থাকবে। তারপর হচ্ছে আপনার কারেন্সি, আপনি কি বাংলা টাকায় দেখবেন নাকি ডলারে দেখবেন, সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তবে অবশ্যই পেমেন্ট সেটিংস এর এখানে বিস্তারিত জেনে এখানে অ্যাড করতে হবে, বারবার আমরা চেঞ্জ করতে পারবো না। টাইম জোন, আপনার কোন টাইম জোনে চলতেছে আপনার অ্যাড, অবশ্যই হচ্ছে ঢাকা টাইম জোনে চলা উচিত। আলাস্কা কই 6:06। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে এটাকে অ্যাড করতে পারি চাইলে, না এখানে তো না। কই না, এসব বাদ দিই। আমাদের টাইম জোন এখানে +6 হয় সাধারণত, +6 প্লাস, এই যে ঢাকা। তাহলে আমি আমাদের বাংলাদেশের টাইম জোনটা দিয়ে দিয়েছি। ইউনিট সিস্টেম কি ম্যাট্রিক সিস্টেম থাকবে, ইম্পেরিয়াল সিস্টেম যা আছে থাকবে, কিলোগ্রাম কেজি হিসেবে থাকবে। এখানে কাজ কিন্তু এখানে শেষ, এইটুকু। প্ল্যানে হচ্ছে আপনি যদি শপিফাই থেকে কোনো কিছু পারচেজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না, পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনার কাজ কি, কাজ হচ্ছে মাল্টি কারেন্সির কার্ড লাগবে, ওই কার্ডের মাধ্যমে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আপডেট পেমেন্ট মেথডে যাবেন, পেমেন্ট মেথড পেমেন্টটাকে অ্যাড করার জন্য। ওকে, এই যে লেখা আছে পেমেন্ট মেথড, বিলিং কারেন্সি, আর কিছু তো লাগবে না। এই যে তার মানে কি, তার মানে হচ্ছে যে আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান, এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনার কার্ডটা কি কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড নাকি পেপাল কার্ড, কোন কার্ড সেটা আপনি ইউজ করবেন। করার পর কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে, সিভিভি 3 ডিজিটের কার্ডের নাম্বার আছে উল্টা পাশে কার্ডের, কান্ট্রি দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, অ্যাপার্টমেন্ট দিবেন, সিটি, পোস্টাল কোড, দেন কি অ্যাড ক্রাফট কার্ড দিব, কাজ শেষ। তাহলে আমাদের পেমেন্ট মেথড কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে ডোমেইন কেনার জন্য, কোনো থিম পারচেজ করতে চাইলে সেটা, থিম কেনার জন্য মানে কোনো কিছু কিনতে চাইলে শপিফাই এর জন্য সেটা অ্যাড করতে হবে। ওকে, দেন আপনাদের সংখ্যা কমে যাচ্ছে, আমি জানি না কেন। অনেকেই মনে করে যে আরে শপিফাই ক্লাস এত করেছে পারি, কিন্তু আসলে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো পারেন না। যদি এমন বিষয় দেখানো হয় আপনাদেরকে যে
সবই ইউনিক, নতুন। তাহলে যারা নতুন, মানে যারা শপিফাই ক্লাসটা করে নাই, তারা কিছুই পারতো না, বুঝছি। আমি দেখতে পেয়েছিলাম যে জয়েন করেছে হচ্ছে অলমোস্ট 150-র উপরে ছিল, এখন অর্ধেক হয়ে গেছে। তার মানে তারা মনে করেছে যে আরে শপিফাই ক্লাস এটা তো করেছি, কিন্তু সামনে আরো কিছু তথ্য আসবে বা সামনে আরো বিষয় আজ কিছু জিনিস আসবে যেগুলো হচ্ছে কি আপনি করেনি নেই। ওকে, তো চলেন আমরা সামনে আগাই। এবার আসেন ইউজার এন্ড পারমিশন। ইউজার এন্ড পারমিশনের কাজ কি? ওই যে লেখা আছে টু ট্রান্সফার স্টোর ওনারশিপ টু মার্চেন্ট এন্ড আর্ন কমিশন, তাহলে পার্টনার ড্যাশবোর্ডে গিয়ে সেটা করতে হবে। ওকে, এছাড়া আমি যদি কাউকে অ্যাড করতে চাই, অনেক সময় আমি ব্যক্তিকে অ্যাড করা দরকার পড়ে না, যে আমার অ্যাকাউন্টে তুমি কাজ করে দাও। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, যে অ্যাড স্টাফে ক্লিক করতে হবে, তারপর ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। কার? ওনার। ওনার যেখানে আপনি পাঠাতে যাচ্ছেন, মানে যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনার স্টোরে। আমরা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন মডারেটর দেখি না পেজে যেমন, ওরকমটাই, বুঝছি। সো আমরা এখানে স্টোরে থেকে কি পারমিশন দিব? আপনি একটা পারমিশন দিতে চাচ্ছেন, ধরেন আমি এখানে নাম লিখলাম, সরি লাস্ট নেমটা হচ্ছে এখানে। ওকে, একটা ইমেল দেওয়ার দরকার, আপনি আপনার যেটা ইমেল আছে ইমেলটা দেন। ওকে, এবার তাকে কি পারমিশন দিবেন? স্টোরে পারমিশন কি দিবেন? ইন্ডিভিজুয়াল কোনো পারমিশন দিবেন নাকি সব দিবেন? আমি ধর সব দিতে চাচ্ছি, তো সব সিলেক্ট। অ্যাপের পারমিশন কি দিবেন? কোনটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে কি পিওএস, পয়েন্ট টু সেলস। ওকে, সবকিছু যখন ডান হয়ে যাবে, এবার আপনি একটা ইনভাইটেশন পাঠাতে পারেন, সেন্ড ইনভাইটেশন পাঠাবেন। দেন কি বলছে? কনফার্ম করতে বলছে। ওকে, ইমেইলস হ্যাজ অলরেডি বিন টেকেন। ইমেল কি করেছে? ওরা নেওয়া হয়েছে। আমি দেখি তো এখানে কোনো মেল আসে কিনা। ওকে, এই যে আমাদেরকে বাংলা করে ফেলছে, বলছে অটো ট্রান্সলেটর আর কমপ্লিটেড বাই নাও রেডি ফর 300 মিলিয়ন বাংলা স্পিকার। প্রিভিউ হচ্ছে, এখানে যা দেখতে পারবো প্রিভিউ। ওকে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করছে, আমাদের ল্যাঙ্গুয়েজ সেকশনে নিয়ে যাবে। ওকে, এখানে কি দেওয়া আছে? পাবলিশ ল্যাঙ্গুয়েজ কি? ডিফল্ট হচ্ছে ইংলিশ। আনপাবলিশ ল্যাঙ্গুয়েজ কি? বাংলা, রাইট? তাহলে এখানে পাবলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা, আনপাবলিশ হচ্ছে কি এটা। ওকে, তাহলে আমাদের এখানে কি করব? আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারি। তাহলে আমাদের বিলিং ইনফরমেশন থেকে শুরু করে এটা গেল। এখন আমাদের যে ওইটা আসছে এটা দেখি, ওটা বলতে আসে না এখনো, আসবে, যখন আসবে আসুক। তাহলে আমরা যদি কাউকে অ্যাড করতে চাই, তাহলে প্রক্রিয়াটা কি? ইউজার পারমিশনে গিয়ে ওই ব্যক্তি অ্যাড্রেসটাকে ক্লিক করে তার ইনফরমেশন গুলো দিয়ে তাকে রিকোয়েস্টটা পাঠানো। এবার আসেন পেমেন্ট মেথড। কাস্টমার যে কোনো পারচেস করবে কোনো প্রোডাক্ট, তার পেমেন্ট করতে হবে না তাকে? পেমেন্ট করতে গেলে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। কোথায় অ্যাড করতে হয়? তিনটা অপশন আছে, পেমেন্ট প্রোভাইডার, সাপোর্টেড পেমেন্ট মেথড আছে, ম্যানুয়াল মেথড প্রোভাইডার। পেমেন্ট প্রোভাইডার মধ্যে কি কি আছে সেটা যদি আমরা দেখি, এই পেমেন্ট প্রোভাইডারের মধ্যে অনেক সময় দেখা যাবে কি, যে অনেক কোম্পানি আছে, থার্ড পার্টি কোম্পানি, যারা কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করে। যেমন এটা থার্ড পার্টি কোম্পানি, বাংলাদেশে অ্যাভেলেবেল নাই একটাও। অ্যাভেলেবেল কোনটা? শুধুমাত্র যে টু চেক আউট। ওকে, এই যে লেখাই আছে। সো আমি যদি এটাকে অ্যাড করতে চাই, তাহলে যাইতে হবে, তাহলে ওদের ভিসা, মানে ওদের কাছ থেকে আমি ট্রানজাকশন আইডি নিতে হবে, তারপর ট্রানজাকশন করতে হবে। ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা আছে। ওকে, আমি তো ওটাতে পেমেন্ট করতে পারি। সো এখানে এই যে চেক আউটে গিয়ে দেখতে হবে কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন দিতে হবে। আর নিচের দিকে ওরা একটা মার্চেন্ট কোড এবং সিক্রেট ওয়ার্ড দিবে, যার মাধ্যমে আপনি পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে এটা গেল আমাদের কি পেমেন্ট মেথড। কাস্টমার যে আমাকে পেমেন্ট করবে সেটা প্রক্রিয়াটা কি? এই একটা প্রক্রিয়া। আরো দুটো প্রক্রিয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে আসুক। ওকে, সাপোর্টেড পেমেন্ট মেথড, পেপাল বা আদার্স। আদার্স কি আছে দেখি। ওকে, তাহলে আমাদের এখানে কি অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে কিন্তু কিছু এখানে আপাতত নেই। তাহলে আমাদের পেমেন্ট মেথড করতে হবে চেক আউট। চেক আউট হচ্ছে মানে আমি যে কাস্টমারকে রিচ করাবো, দিব, প্রক্রিয়াটা কি? ফোন নাম্বার আর ইমেল। কাস্টমার কন্ট্যাক্ট মেথডটা কি হবে? এটা। ওকে,
তাহলে আমাদের চেক আউটের মধ্যে আমি যদি কোনো ইনফরমেশন দিতে চাই, লাস্ট চেক আউট করার জন্য কোনো ইমেল বা ফোন নাম্বার দিতে হবে কিনা, এই রিকোয়ারমেন্ট এখানে দিতে পারবো। এবার আসেন কাস্টমার অ্যাকাউন্টে যাব। কাস্টমার অ্যাকাউন্ট আমাদের লাগবে না এখনই, ইনিশিয়াল স্টেজের দরকার নাই। যখন কাস্টমার বিলিং ইনফরমেশন দিয়ে প্রোভাইড করবে তখন আমাদের এটা দরকার পড়ে, এর আগে লাগবে না। শিপিং এন্ড ডেলিভারি খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে। আমাদের ডোমেস্টিকে খরচ নেবেন কত, ইন্টারন্যাশনালে খরচ নেবেন কত, এটা সেট করতে হবে। সো ম্যানেজে যাইতে হবে, ম্যানেজে যাওয়ার পর আমরা এখানে সেটা সেট করে দিব। এই যে ডোমেস্টিকের প্রাইস কত, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে ধরেন এডিটেটে দিই কারণ 100 টাকা, ডেলিভারি চার্জ কত 100 টাকা। আর আমি যদি ইন্টারন্যাশনাল দিতে চাই, ওকে এটা একটু ই করি, ওকে তাহলে আমরা অ্যাড করে দিলাম কত, এখানে ইন্টারন্যাশনালের জন্য হচ্ছে 1800, ডোমেস্টিকের জন্য হচ্ছে কত দিলাম এত। তাহলে আমাদের ইনফরমেশন শেষ, এবার সেভ। এটা কি শিপিং রেট, মানুষের কাছে যে পৌঁছাবে প্রোডাক্টটা, তার শিপিং রেট মিনিমামটা কত, আমি মিনিমামটা দিয়েছি কিন্তু। ওকে তাহলে আমাদের এটা গেল। এবার আসুন ট্যাক্স এন্ড ডিউটিস, এটা ক্লায়েন্ট পুরোটাই দিবে, অর্থাৎ আপনার কোন প্রোডাক্টের ক্ষেত্রে ট্যাক্স কত আসে। ওকে তারপর বাংলাদেশের ক্ষেত্রে যে ট্যাক্স এখানে দেওয়া আছে, কানেক্ট করা আছে, সেটা অটোমেটিক কি হবে ওখান থেকে নিয়ে নিবে। আর এখানে আমাদের তেমন কিছু আপাতত কাজ নাই, তাহলে আমাদের এটা ডান। সেটিংস বের হই আমরা এখান থেকে। তাহলে আমার সেটিংস এর মধ্যে মোটামুটি অনেক পোর্শন কিন্তু বাদ গেছে, মানে বাদ গেছে বলতে আমরা কিন্তু ই করি নি, রিফ্রেশ করে নিই, লোড নিয়ে আসতেছে, আসুক। ওকে তাহলে আমাদের থিমের বিষয়টা গেল। থিমের আরেকটা বিষয় আছে যেটা আমরা হয়তো স্কিপ হয়ে গেছিল, আমি ওটা একটু দেখাই দিচ্ছি। আমরা যখন একটা থিম এডিট করি, কাস্টমাইজ করি, যে এটা তো আমাদের রিসেন্ট থিম, রাইট? কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজের মধ্যে দুটো জিনিস আমরা পাইছিলাম, একটা তো দেখেছি, সেটা হচ্ছে কি আমাদের হোম পেজ বা হেডার সেকশন। এখন যদি এটাকে কালার করতে চাই তাহলে আমাকে কিছু কোথায় যেতে হবে, সেটিংসে যেতে হবে। সেকশনের মধ্যে হচ্ছে ইনফরমেশন দেওয়া হয়, আর আর সেটিংস এর মধ্যে কি বাকি তথ্যগুলো আমরা এখানে প্রোভাইড করি। লাইক মেকআপ, একটা ওয়েবসাইটে যে মেকআপ করা হয় সেটা হচ্ছে থিম সেটিংস থেকে পাবো। যেমন লোগো, কালার কি দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, সে কালারটাকে সিলেক্ট করবেন। তারপর টাইপোগ্রাফিক কি, টাইপোগ্রাফিক গুলোকে সেট করবেন। লেআউটটা কেমন, অ্যানিমেশন, বাটন কেমন হবে, সব কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, সব এভরিথিং। ওকে তাহলে আমরা এখানে যদি থিমের জন্য আমাদের কোনো কিছু সেটিংস এর প্রয়োজন পড়ে, বাটন থেকে শুরু করে সবকিছু আমরা আরামসে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ওকে তাহলে বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন এবং দেখবেন। এবার আসলে আমরা প্রোডাক্টে চলে যাব। তাহলে আমাদের থিমের সেটিংস দেখলাম, থিমের কাস্টমাইজেশন দেখলাম, কাস্টমাইজেশন সেটিংস দেখলাম। এখন চলে যাব হচ্ছে আমাদের হোম সেকশনটাতে। কি কি অ্যাড আছে, কি কি অ্যাড হয়, আমি আমার অনলাইন স্টোর বানাইছি, সেটা আছে, শিপিং এর অ্যাড করেছি, শুধু দুটো বাকি, প্রোডাক্ট অ্যাড করতে হবে আর ডোমেন কিনতে হবে। এবার আসেন প্রোডাক্ট সেকশনে চলে যাব আমরা। ওকে প্রোডাক্টে গিয়ে আমরা প্রোডাক্টটা ঢুকি, একটা কোন একটা প্রোডাক্টে ঢুকি। প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোনে কেমন সার্চ দিই, শুধু মোবাইলই দেখি। ওকে আমরা এখান থেকে ধরেন এই প্রোডাক্ট একটা দিতে চাই, তাহলে এই প্রোডাক্টটাতে ঢুকি আগে, তাহলে বুঝবো কেমন। আমরা প্রোডাক্টের হেডলাইনটাকে কপি করে নিলাম। এবার একটা প্রোডাক্ট আপলোড করতে বলবে, অ্যাড ইওর প্রোডাক্টস, প্রোডাক্টটাকে অ্যাড করে নিব। ওকে আমরা এখানে টি শার্টের ঘরে মানে একটা এক্সাম্পল দিয়েছে আর কি, টাইটেল দিলাম, প্রোডাক্টের টাইটেল। এবার কি প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, রাইট? এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটাকে কপি করে নিলাম। ওকে আমরা এখানে প্যারাগ্রাফ ব্যাপারে এখানে দিয়ে দিলাম, তার মানে আমাদের এটা হচ্ছে কি এই কন্টেন্টের মানে এই প্রোডাক্টের কন্টেন্ট। দেন হচ্ছে নিচে দিকে নামার পরে পিকচার অ্যাড করতে বলতেছে, পিকচার অ্যাড করতে হবে। আমরা অ্যাড ফাইলে গেলাম, যাওয়ার পর পিকচার, পিকচার মোবাইলে পিকচার কি আছে, ওকে আমাদের এখানে কিন্তু আপাতত কোনো পিকচার নাই। ওকে সো আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখানে পিকচার অ্যাড করতে পারবো প্রোডাক্টের। আচ্ছা
টিভিটা অ্যাড করি, যেহেতু মোবাইল নেই টিভি তো আছে, টিভি অ্যাড করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। সাইজ কেমন হবে, কত সাইজ হতে পারে। ওকে, রাইট, আমি এখানে প্রোডাক্ট অ্যাড করেছি, রাইট। এবার হচ্ছে প্রাইসিং। প্রাইসিং এর মধ্যে দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে কি কম্পেয়ার প্রাইস, প্রাইস। এখন এই প্রাইস কে এই প্রাইসের মধ্যে পার্থক্য কি? ধরেন আমার এই প্রোডাক্টটা কেনা হচ্ছে 20,000 টাকায়, কেনা কত? 20,000 টাকা কেনা খরচ, আমাকে লাভ করতে হবে কত? 22,000 টাকা, রাইট। তাহলে আপনি 20,000 টাকাতে কিনে কমসে কম 22,000 টাকা যদি আপনি না বেচেন, লাভ নাই। তাহলে আমার এখানে রেট কত? এত। এখন কম্পারেট প্রাইসটা কি? এটা বাড়তেও পারে কমতেও পারে। ধরুন আগে প্রোডাক্টের দাম ছিল হচ্ছে 25,000, এখন কমে 22,000 হয়েছে, এটাও হতে পারে। আবার হতে পারে এরকম যে আগে হয়ে গেল, ওকে, কম্পারেট প্রাইসের মধ্যে 2500 দিয়ে দিলাম এখানে, রাইট, সরি 25,000। তার মানে আগে আমার দাম কত ছিল? 25,000, এখন কেটে ডিসকাউন্ট দিয়ে এত হয়েছে। যেমন দারাজের ওয়েবসাইটের মধ্যে কিন্তু সব থাকে, এই যে দেখেন 13,499 টাকা বাদ দিয়ে এখন 12,000 এত। আমরা কিন্তু এভাবে করতে পারি, দিয়ে দিছি না। চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, আপনি কি প্রোডাক্টের মধ্যে চার্জ অ্যাড করবেন, তাহলে অ্যাড করে দিতে পারেন। ইনভেন্টরি, আমার প্রোডাক্ট কত পিস আছে? 100 পিস আছে, তাহলে 100 পিস লিখে ফেলি। শপের লোকেশনটা কোথায়? শপের লোকেশনটা হচ্ছে কি বলে এখানে, কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। আমি কি চাই যে আমার প্রোডাক্টটা শেষ হয়ে গেল আমি অর্ডারটা নিব, অর্ডারটা ডেলিভারি করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এটাকে চেক চেক করতে পারি, দিতে পারি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। ওকে, তাহলে আমি এটাকে সেট করে দিলাম। তার মানে কি, যতক্ষণ আমার স্টকে থাকবে তো বিক্রি হবেই, যখন থাকবে না তখনও বিক্রি হবে, কিন্তু আমি এটা পরে দিব। দিস প্রোডাক্ট হ্যাজ এসকেইউ। এসকেইউটা কি? আমরা বারকোড চিনি তো, স্ক্যানার যেটা করে। এসকেইউ বারকোড একই রকমের কাজটা করে। এসকেইউ পূর্ণ মিনিং হচ্ছে স্টক কিপিং ইউনিট, স্টক কিপিং ইউনিট, এবং লেখাও আছে কিন্তু এখানে, দেখছেন। তাহলে আমাদের কাজটা কি হবে? আমি যদি এসকেইউ থাকে, দারাদের ওয়েবসাইটে কিন্তু এসকেইউ আছে, এই যে এসকেইউ পেয়েছি। তাহলে আমরা আমাদের এসকেইউটা এখানে বসায় দিব। ওকে, তাহলে আমাদের এসকেইউ গেল না একটা, বারকোড ছিল, বারকোড এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। এবার আসেন প্রোডাক্টের শিপিং আইটেম, অর্থাৎ ফিজিক্যাল প্রোডাক্ট নাকি অনলাইন প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট হলে তো কোনো সমস্যা নাই। আর ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ওজন লাগবে, কত ওজন হলে কেমন দাম হলে। ধরেন আমার যদি এখানে আমি ওজন দিয়েছি 20 কেজি, তাহলে 20 কেজির ক্ষেত্রে কি হবে না হবে। ইনক্লুড কাস্টম ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল শিপিং। ওকে, তাহলে আমরা এখানে ওজন সহ দিয়ে দিতে পারবো। ডিজিটাল সার্ভিস দিলে ডিজিটাল সার্ভিস, তখন কিন্তু কোনো অ্যাড করতে হবে না, ফিজিক্যালি কোনো কাজ নেই। ভ্যারিয়েন্ট, আপনার প্রোডাক্টে ভ্যারিয়েন্ট থাকতে পারে অনেক সময়, যে আমার প্রোডাক্টের সাইজ আছে, কালার আছে, ম্যাটেরিয়াল আছে, স্টাইল আছে। যেমন আমি যদি এখন মোবাইলে একটা দিই, মোবাইলে সর্বোচ্চ কি থাকে? কালার থাকে, আর কিছু থাকে? তো একই ফোনের কি সাইজ দুটো হবে, ম্যাটেরিয়াল আলাদা হবে, স্টাইল আলাদা হবে? সব সেম থাকবে, শুধু কালারটা কি হবে, চেঞ্জ হবে। ওকে, তাহলে আপনি চাইলে এই ধরনের অপশনগুলোকে সিলেক্ট করতে পারেন, যে কোনটা কোনটা আমার লাগবে আমি অ্যাড করব। এখন সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে কি কেমনটা দেখা যাবে, যে এরকমটা দেখা যাবে, হেডলাইন আসবে, বা টাইটেলটা আসবে, কন্টেন্ট আসবে, সবকিছু ভাবে দেখা যাবে। সবকিছু হয়ে গেলে সেভ করে দিব। ওকে, সেভ একটু চেক করে দেখবো কি পরিবর্তন হলো। ওকে, এই যে আমাদের প্রোডাক্ট চলে আসছে না। এখন আমরা প্রোডাক্টের মধ্যে ঢুকবো। প্রোডাক্ট দেখতে পাইছি 25,000 টাকা দাম ছিল, এখন কমে 22,000 টাকা হয়ে গেছে। এখানে প্রোডাক্টের অ্যামাউন্ট আছে, ইনফরমেশন আছে, কন্টেন্ট আছে, সবই আছে। এখন কোনো অডিয়েন্স যদি প্রোডাক্টটা অর্ডার করতো, তাহলে কি করতো সে? এই যে বাই নাওতে ক্লিক করতো, রাইট। একজন কাস্টমার যদি অর্ডার করতো, বাই নাওতে ক্লিক করতো, এবার তার ইমেল আইডিটা দিত। আমি একটা ইমেল আইডি দিয়ে দিই, gmail.com। ওকে, আমি একটা ফেক মেইল, একটা অন্য একটা মেইল দিয়ে দিলাম। শিপিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস কি দিবেন না? অবশ্যই দিতে পারেন। সো আপনি আপনার শিপিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে, যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্ট আসলে কার কাছে যাবে।
কে নিবে। অ্যাড্রেসটা লাগে, অ্যাড্রেসটা দিতে পারেন, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। সিটিও দিতে পারেন, এটাও দিতে পারেন। ওকে, সরি পোস্টাল কোড বলছে 1230, আমি তো কান্ট্রি লিখে বলছি। ওকে, মোটামুটি শেষ। সেভ দিস ইনফরমেশন ফর নেক্সট টাইম। আমি যদি চাই যে এই নেক্সট টাইম আমার ইনফরমেশন অটোমেটিক নিয়ে নিবে, আমি এটাতে ক্লিক করবো না তো না। দেন হচ্ছে কন্টিনিউ টু শিপিং, এটা দরকার নাই আপাতত। কন্টিনিউ টু শিপিং, এখন কোন ফরম্যাটে যাবে? স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাবে, 100 টাকা করে খরচ পড়বে। কন্টিনিউ টু পেমেন্ট, এবার পেমেন্ট দিবেন আপনি। এখন আসেন, আমাদের পেমেন্টটা এখন আমরা নিতে পারবো না কেন, সেট করতে পারবো না পেমেন্টটা। পেমেন্টটা কেন আসে নাই, বা মানে পেমেন্টটা কোথায় পাবো আমরা? আসলে আমরা পেমেন্ট সেকশনটাতে যাই। আমরা সেটিংসে যাব আগে, পেমেন্টটা নিতে হবে না, পেমেন্ট কেমন নেয়, সেটিংসে যাওয়ার পরে এই যে পেমেন্ট অপশন আছে, পেমেন্ট অপশনে যাব। ও, এখানেও একই অবস্থা, ওকে। সো এখানে এই এই স্টোরের মধ্যে পেমেন্ট মেথড যদি আমি অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো, বাট এটা ভিজিবিলিটি ইস্যু তৈরি হবে। কিরকম? এটা নতুন আপডেট আসছে, যেটা আগে ছিল না, বাট এটা নতুন। পেমেন্ট প্রোভাইডার যদি অ্যাড করতে চাই, তিনটা প্রোভাইডার আছে, 1 2 3। একটা হচ্ছে যে থার্ড পার্টি কোনো পেমেন্ট প্রোভাইডার, যেটা আমি অলরেডি বলে দিছি এই যে এখানে। 2 নম্বর পেমেন্ট প্রোভাইডারটা কি? 2 নম্বর পেমেন্ট প্রোভাইডার হচ্ছে কি আপনার এই যে এটা হয়ে গেল ইনভেন্টরির মধ্যে, এগুলো 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 দিছি। ওকে, শিপিং রেটও দেওয়া আছে, মোটামুটি ডানই। তো কি প্রবলেম তাহলে, প্রবলেমটা কোথায়? এখানে কোনো প্রবলেম নাই। ওকে, সো এবার আসেন ডান দিকে আমরা চলে যাব। ডান দিকের মধ্যে হচ্ছে কি প্রোডাক্টের ক্যাটাগরিটা কি? প্রোডাক্টের ক্যাটাগরিটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স সাব ক্যাটাগরি কি বা প্রোডাক্টের টাইপ কি? টেলিভিশন। ওকে, ভেন্ডর কে? ভেন্ডর হচ্ছে যার কাছ থেকে আমরা প্রোডাক্টটা আনি। যেমন দারাজের কিন্তু একটা ভেন্ডর আছে। দারাজের ভেন্ডর কে? এই যে ভেন্ডরটা, স্যামসাং মোবাইল বাংলাদেশ, ওরা। সো আমরা সেটা কিন্তু কি করতে পারি, এখানে ভেন্ডর অ্যাড করতে পারি। ওকে, কালেকশন হচ্ছে আমি এটা হোম পেজে রাখতে চাচ্ছি। ওকে, দেন হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ মানে কি? কিওয়ার্ড, আমরা জানি তো। সো কিওয়ার্ড দিয়ে এখানে অ্যাড করে দিতে হবে, যেন মানুষ সার্চ করে সহজে পায়। তাহলে আমাদের একটা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করা শেষ, দেন কিন্তু আমরা সেভ করে দিই, রাইট? আর এই প্রোডাক্টটাই যখন কেউ কিনতে যাবে, কে কিন্তু কিনতে পারবে। এখন আসেন, প্রোডাক্ট তো এখানে অ্যাড করেছি, আমাদের একটা কাজ বাকি ছিল কিন্তু, সেটা কি যেন? পেমেন্ট মেথড। সো আমরা পেমেন্ট মেথডে আবার একবার একটু যাই। ওকে, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটাতে ঢুকি, তার আগে আমরা আমাদের সেটিংসে চলে যাব। সেটিংসের মধ্যে হচ্ছে পেমেন্টে চলে যাব। কাস্টমার আমাকে পেমেন্ট করবে, তার মধ্যে আমরা দুটো জিনিস জানবো। একটা হচ্ছে চুজ পেমেন্ট প্রোভাইডার, মানে হচ্ছে এটা কে দিবে। এটা হচ্ছে আহ, একটা থার্ড পার্টি কোম্পানি আছে টু চেকআউট নামে, ওইটা প্রোভাইড করবে। এটা হচ্ছে আপনার পেপ্যাল টেবল থাকলে সেই পেপ্যালের মাধ্যমে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়ালি মানে পেমেন্ট নেওয়া। ম্যানুয়ালি পেমেন্টের ক্ষেত্রে কিছু অপশন আছে, দেখেন। ব্যাংক ডিপোজিটের মাধ্যমে করতে পারবেন, মানি অর্ডারের মাধ্যমে করতে পারবেন, সিওডি তে করতে পারবেন। সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি। তা আমি চাচ্ছি কি ক্যাশ অন ডেলিভারিতে। সো আমি ক্যাশ অন ডেলিভারিতে দিলাম। এখানে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন কিভাবে ক্যাশ অন ডেলিভারি করবেন, মানে কি করবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। আমি এখানে কিছু লিখে দিলাম, ধরেন ইনস্ট্রাকশনস, এবং পেমেন্টের ডিটেলসও থাকবে, ইনস্ট্রাকশনও থাকবে। দেওয়ার পর ওটা কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। একটা ডান। এখন আমি যদি রিফ্রেশ করি এই জায়গাটাকে, ওকে, তাহলে আমরা আমাদের এখানে আসছে, আসার পরে আমরা একটু চেক করে দেখবো এবার কি কি আসছে। বাই নাওতে ক্লিক করলাম, দেখি এবার পরিবর্তন কতটুকু। ওকে, দিয়েছি, পরিবর্তন আমরা দেখতে চাই একটু। ওই যে পেমেন্ট মেথডে চলে আসে, দেখছেন? সিওডি কিসের মাধ্যমে? এটাতে পেমেন্ট করতে হবে। এখন আমার শিপিং অ্যাড্রেস কি বিলিং অ্যাড্রেসের মতো সমান নাকি আলাদা? ইউজ এ ডিফারেন্ট বিলিং অ্যাড্রেস।
তাহলে আপনার এখানে বিলিং অ্যাড্রেস যদি সেম হয়, শিপিং অ্যাড্রেস সেম, দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করব। ওকে, মানে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবো। এরপর আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, কন্টিনিউ টু পেমেন্ট। ওকে, এখন এখানে দুটো জিনিস দেখাচ্ছে, দেখেন, টেস্ট অর্ডার টু ডেভেলপমেন্ট স্টোর। মনে আছে ওই যে শুরুতে আপনার স্টোরটা কিসের জন্য, টেস্ট করার জন্য না ক্লায়েন্টকে ট্রান্সফার করার জন্য? আমি কিন্তু ডেভেলপমেন্ট স্টোরটা সিলেক্ট করি নাই, কি করেছি, আমি ক্লায়েন্টকে ডেলিভারি করবো, হ্যান্ড ওভার করবো, দ্যাটস আমি ওটা করেছি, যার কারণে এই টেস্ট অপশনটা আপডেট করে এটাকে ক্লোজ করে দিচ্ছি। নয়তো আমরা অর্ডার করার পর ডিরেক্ট একটা অর্ডার কমপ্লিট হয়ে যাইতো, এবং ওই অর্ডারটা আমাদের আসতো কোথায়, আমরা কোথায় দেখতে পাইতাম, তখন আমরা দেখতে পাইতাম হচ্ছে এই যে আমাদের ইয়া সেকশন আছে, কোথায় গেল যেন, এই যে অর্ডার সেকশন। অর্ডার সেকশনে ক্লিক করলে আমাদের কাছে আসা সকল অর্ডারগুলো আমরা এখানে দেখতে পেতাম। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো অফার টফার নাই, কিছুই নাই। সো আমাদের কাছে কোনো অর্ডার কেউ করতেও পারে নাই, কারণ পারবে কি নেই, যে টেস্টিং অর্ডার ইন ডেভেলপমেন্ট স্টোর। ওকে, তাহলে আমাদের ওই স্টোরটা নিলে আমরা কিন্তু এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারতাম, অর্ডারও ক্রিয়েট হয়ে যেত, আমরা দেখতে পারতাম কোন অর্ডার আসছে, কিভাবে আসছে। তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে থিম খুঁজবেন আগে। প্রথমত থিম কোথায় কোথায় পাওয়া যায়, গুগল করলে অনেক থিম পাবেন, থিমগুলোকে আপলোড করার জন্য আপলোড করতে পারেন থিম। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, একটা স্টোর ডিজাইন করার ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যে থিমটাকে সিলেক্ট করেছেন ওই থিমটা ঠিকমতো কাস্টমাইজেবল কিনা। যদি থিমটাকে ভালো মতো কাস্টমাইজ করা না যায়, আটকে যাইতে হয়, তাহলে কিন্তু ঠিক মতো কাজ করবে না। 3 নম্বর, সেটিংস বাটনের মধ্যে কি কি বাদ আছে সেগুলোকে কমপ্লিট করা। ওকে, যে সকল জিনিসগুলো কি বাদ আছে সেগুলোকে মানে বাসায় বসে বসে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, যে আমার এটা বাদ আছে, এটা কি, এটা কি, এটা কি, এটার ভিতরে কি আছে দেখি তো, এভাবে করে 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 কন্টিনিউ করে ফেলতে হবে। তাহলে আমাদের সেটিংস বাটনটা কমপ্লিট করে ফেলতে হবে। দেন হচ্ছে কি, আমরা প্রোডাক্ট আপলোডে যাব সবার শেষে। এখন যদি আমি হোমে ক্লিক করি, তাহলে আমাদের কাছে কয়টা দেওয়া আছে, সব দেওয়া, খালি ডোমেন অ্যাড করা নেই। ডোমেন যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে গাইড সেটআপ শেষ। তাহলে আমি এখানে কি করতে হবে, অ্যাড ডোমেনে ক্লিক করতে হবে। ওকে, অ্যাড ডোমেনে ক্লিক করার পরে আমি যে ডোমেন কিনতে চাই, যে বাই নিউ ডোমেন, অথবা পুরনো কোনো ডোমেন থাকলে সেই ডোমেনে কানেক্ট করতে পারবো, ইজি। তাহলে আমাদের ডোমেনের অপশনটা হচ্ছে, আমি কি বলে এটাকে, যে আমি যে ডোমেন কিনতে চাই এখান থেকে কিনতে পারবো, অথবা আগের কোনো ডোমেন থাকলে সেটাকে অ্যাড করে দিতে পারবো। বুঝছি। তাহলে আমাদের এখানে আরো অনেক তথ্য আছে, যে তথ্যগুলো হচ্ছে কি মানে আপনি প্র্যাকটিস না করলে এই তথ্য, এর ভিতরে কি আছে, কোন অফার আছে বা কি বলেছে জানতে পারবেন না। প্রত্যেকটা একটা একটা করে চেক করবেন, পড়বেন, কাজ করবেন। আর আটা মজার বিষয় হচ্ছে এই যে কাজটা না, আপনারা উভয় ইউজারই করতে পারবেন, অর্থাৎ যারা মোবাইল আছে, যাদের ল্যাপটপ ডেস্কটপ আছে, বোথ ইউজারই কিন্তু করতে পারবে। তাহলে আমরা থিমের কাস্টমাইজটা ইম্পর্টেন্ট, সেটিং ইম্পর্টেন্ট, আর প্রোডাক্ট যখন আপলোড করা হয় সেটা ইম্পর্টেন্ট, এবং অর্ডার ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। শপিফাই নিয়ে আমাদের এই কাজগুলো অনেক বেশি আছে মার্কেট প্লেসে। প্রোডাক্ট লিস্টিং করা, প্রচুর প্রোডাক্ট আপনাকে আপলোড করতে হবে। ওকে, অর্ডার ম্যানেজমেন্ট করা, স্টোর ম্যানেজমেন্ট করা, অনেক টাইপের বিষয় হতে পারে। ওকে, তাহলে আমরা আমাদের এখানে টোটাল মোটামুটি যখন কমপ্লিট হয়ে যাবে, রাইট, থিম ডান। সো আমরা বারবার আসবো, চেক করে দেখবো আমাদের থিমটা দেখতে কেমন, কমপ্লিট। ওকে, সো শপিফাই নিয়ে আমরা ফিউচারে একটা কাজ করব, আজকে আমরা কন্টিনিউ করব না। সেটা কি করব, শপিফাইয়ের মাধ্যমে আমরা কাস্টমার কন্টেন্ট এবং মার্কেটিং, অর্থাৎ কাস্টমার ডাটা আমরা কোথা থেকে পাইতে পারি, কাস্টমার কিভাবে অ্যাড করতে হয়, এবং আমরা কাস্টমারের কন্টেন্টটা কোথা থেকে পাবো, কি কি কন্টেন্ট আমরা এখানে অ্যাড করতে পারি, এবং আমাদের মার্কেটিং এর জন্য অ্যানালিটিক্সটা দেখবো, শপিফাইয়ের মধ্যে অ্যানালিটিক্সটা কি, আসলে কোন কোন জায়গায় আমরা অ্যানালাইসিস করতে পারি, আমরা কম্পেয়ার করতে পারবো আমাদের প্রোডাক্ট, অ্যাড কার্ড, সবকিছু, এভারেজ সেলস হিসাব করতে পারবো আমরা এখান থেকে। ওকে, লাইভ ভিউ দেখতে পাবেন। অনেক সময় বলা হয় না যে এতগুলো প্রোডাক্ট বিক্রি করেছে অফার দেওয়ার পরে, সো আমরা কিন্তু সেগুলো এখানে দেখতে পাবো। এগুলো এই আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা আরেকটা ক্লাসে, অন্য একটা ক্লাসে জানতে পারবো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে কি, এই যে পিওএস, পয়েন্ট অফ সেলস। ওকে, পয়েন্ট অফ সেলস এর মধ্যে আমরা কোন সেটিংস অ্যাড করব, লোকেশন অ্যাড করব কি না, আমাদের স্টাফ কি কি অ্যাড করব। সো এটা কিন্তু শপিফাইয়ের ব্যাকএন্ড বলা হয়। কি বলা হয়, শপিফাই একটা ব্যাকএন্ড, একটা লোড নিয়ে আসুক।
তারপর দেখাই দিচ্ছি। লোড নিয়ে হাওয়া হয়ে গেছে। মাঝে মাঝে শপিফাই সার্ভার ইস্যু থাকে, এটা খুবই কমন, মানে খুবই রেয়ার আর কি, খুব বেশি যে হয় তা না। ওকে, আমরা পয়েন্ট অফ সেলস কি বলতে থাকেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেল ইন এ পারসন, অ্যাট মার্কেট অ্যান্ড ফেয়ার্স, অ্যাট পপ আপের মাধ্যমে, নাকি ইন মাই ওন ব্রিক্স এন্ড মর্টার। আমি কোনটা চাচ্ছি সেটা সিলেক্ট করে কি করব, কন্টিনিউ করব। সো এগুলো আমরা অ্যানাদার ডেতে দেখবো। আজকে আমরা এই মোটামুটি যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলো নিয়ে মার্কেট প্লেস আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর এর বাইরেও যে সকল বিষয়গুলো থাকবে সেগুলো আমরা আরেকটা ক্লাসে এটার কিছু বিষয় দেখবো, যেগুলো হচ্ছে কি ডিসকাউন্ট কিভাবে দিতে হয়, আমাদের মার্কেটিং কিভাবে করতে হয়, অ্যানালিটিক্সটা কি, আর পয়েন্ট অফ সেলস। ওকে, এই বিষয়গুলো আমরা অ্যানাদার একটা ডেতে দেখবো। সো আজকে তাহলে আমরা এই পর্যন্ত কন্টিনিউ করব। আমরা এই বাসায় বসে প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস না করেন আপনি আগাতে পারবেন না। প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পর আপনাকে যেটা করতে হবে, মানে যারা হোমওয়ার্ক সাবমিট করতে চায় বা আপনি কাজ হয়েছে কিনা বুঝতে চাচ্ছেন, তারা কি করবেন, স্ক্রিন রেকর্ডার অন করবেন। কি করবেন, স্ক্রিন রেকর্ডার অন করে এরকম করে স্ক্রল করবেন। আপনি স্টোরটা সাজিয়েছেন, তা আমরা স্ক্রল করতে 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 নিচে দিকে নামলে আমরা সেটা দেখতে পাবো কি করেছেন। প্রোডাক্ট অ্যাড করেছেন, প্রোডাক্টটা অর্ডার করবেন, দেখবেন প্রোডাক্ট অর্ডার হয় কিনা। অর্ডার ম্যানেজমেন্টে গিয়ে দেখবেন অর্ডার ম্যানেজমেন্ট আসছে কিনা। এগুলো বাসায় বসে প্রচুর লেভেলে প্র্যাকটিস করতে হবে, দেন কাজ করবে, নয়তো কিন্তু কোনো কিছুই কাজ করবে না। ওকে, তো আমরা আজকে এইখানেই শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা যারা জয়েন